والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে নবীকে সামনে জেনে নবী আপনাকে দেখতেছেন জান্নাতের চাবি যার হাতে সাইয়্যিদিনা গুনাহগারকে বেহেশত দিবে কে গুনাহগারকে বেহেশত দিব নবী যেখানে আলেম রে এই ফেসটাই ওয়াহাবিরা বুঝে না এই জন্য মাঠের বাইরে গেছে গা খারিজিদের দলভুক্ত হয়ে গেছে মুমিন মুসলমানকে জ্বালানো তারা জায়েজ মনে করে কথা কয় না নিজেরে কয় খাঁটি আহলে সুন্নাত কিন্তু গেছে একবারে খাঁটি 2 নম্বরের হলো গুনাহগারকে জান্নাত দিবেন আমরা নবী সুবহানাল্লাহ নেককারকে জান্নাত দিবেন আল্লাহ এখন কয়জন আছেন নেককার পাবলিক গুনাহগার বেশি না নেককার বেশি উনি আছেন নেককার মানুষ আমার ভাই খুব ভালো মানুষ 100 কথা বলে 1 কথা ধরছে না আমি তো মনে না বালা আমার একবারে 1 গুথা দিলে আমি 3 গুথা দিয়ে বই কথা কয় না আমার বন্ধু মানুষ ক্লাসমেট তো এই আপনাদের নাসির ভাই বোন আমাদের 1 বছরের জুনিয়র না এই যে আব্দুল আলম রিজভিটা আমরা একসাথেই ফয়সালি করছি তখন ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র ছিল কম একদম এট ফার্স্ট যখন আনসারিরা ক্লাসমেট আমি একাই ছিলাম হোল ব্রাহ্মণবাড়িয়ার ডেলি খেতা লইয়ার রেডি হইতাম বাড়ির বাইকে যাবো সিডেঙ্গেরা ফড়ে মোড়ে সড়ে বড়ে কয় বুঝি সুঝি না তখন আনসারির সাথে আমার দোস্তি হয় আনসারি ওই যে তোফাজ্জুল হক আনসারি কইলে আরে আইও সিলিটির সাথে মিল্লা দিল্লা তাও তো সব বাদাম একটা মিল আছে তো বঙ্গের একটা মিল আছে আমরা এর পরের বছরই আমরা এই আর জাপানি বঙ্গিয়া সঙ্গিয়া যায় তো মধ্যে এরপরে এই যে আয়ুব আলী ভাই আজকে বৃদ্ধ হয়ে গেছে মিল্লাতের কত বড় খেদমত চুনি করছেন ছাত্র দৌড়া নিয়ে একদম জালালউদ্দিন আল কাদের সাহেব খাইজা লেগে যেত আমার ছাত্র ফেরত দেন তোর কি ইন্টারভিউ ভালাই তো দিতে হবে আজকে জামিয়ার এই ফসল এখানেও আছে নাসিরনগরে আছে কথা বলে ঠিক না বেঠি এখানে তো ভবন ইমামতে ছেলের মতো মানুষ চিনা যায় না নাসিরনগর দাঁড়ালে ইমামতিকে দাঁড়ালে সীমানা দেখা যায় না এই আয়ুব আলী ভাইয়ের মতো কিছু মানুষ আছে তারে দেখার জন্য অনেক দিন মন চাইছিল আজকে তারে দেখছি ওই তো এখানে আইসি পুরো আমরা যাতায়াত হয়েছি তা আসলে এই মানুষগুলা এই আপনারা যারা এখানে লাইনে বসে রয়েছেন
আপনারাও কিন্তু মানুষ গড়ার কারিগর হইতে পারেন। আমি বলি ভাই আলেম না, খুব বড় সড়ো কেউ না, কিন্তু অনেক আলেম যাদের হাতে এখন সুন্নিয়তের বড় বড় মশাল, এদেরকে বানানোর কারিগর কিন্তু আমি বলি ভাই আল্লাহ তার হায়াতে বরকত দান করুন। কারণ মদিনাওয়ালার গোলামি যারা করে এরা কোনোদিন পেছনে যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার আলা হযরত বলেন আমরাও আহলে সুন্নাত, উলামায়ে দেওবন্দ আহলে সুন্নাত, ঠিক না বেঠিক? এরা আহলে সুন্নাত দাবি করে কিনা? জামাত ইসলাম কি ওদের দাবি কি? ওরাও আহলে সুন্নাত। যারা লামাযহাবী এরার দাবি কি? ওরাও আহলে সুন্নাত। আসল আহলে সুন্নাত কারা? একদল আহলে সুন্নাত এরা খালি স্বপ্ন দেখে ঘুমাইয়া কোন দিন ফিসাবরারে জব করে লিব। একটা বাড়ি ছিল জসিমউদ্দিন রহমানি, এক হয় যদি আমি দেশে খেলাফত কায়েম করতে পারি, প্রথমেই আগে মরা মূর্তি বাঙ্গুম, মরা মূর্তি হলো এই মূর্তি বাঙ্গুম আর মাজার ভেঙ্গালাম, এরপরে জেতা মূর্তি ফিসাবডিরে জব করিলাম। শুরু হয়ে গেছে তো দেশ, কথা কয় না। আইও অভিগঞ্জের ভিতরে আইও, কেডা জেতা যায় এটা দেখুন নাই, কথা কন ঠিক না বেঠি? এদের সাথে এখনো পীরের সংখ্যাই বেশি, পীরের সংখ্যা। এক আহলে সুন্নাতের কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক। আর এক আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হইল নবীকে হাজির নাজির বললে শিরিক। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী হাজির ও নাজির। কথা বলুন ঠিক না বেঠি? হিন্দুদের পূজায় আল্লাহ আছে কিনা? বলেন আল্লাহ আছে কিনা? শয়তান আসেনি? আজরাইল আসেনি? কথা কয় না। এই তিনজন টয়লেট আসেনি? টয়লেটে আল্লাহ আসেনি? বুঝা কইন মিয়া, কথা কয় না। টাট্টিতে আল্লাহ আসেনি? না থাকলে ডাক করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আছে না নাই? চারটি বাম পা দিয়ে ওই দোয়া শুরু করে, আল্লাহর ডাক শুরু করে, দো আল্লাহ আল্লাহ কয় আসি আমি তোর দ্বারে। কেন? ওখানে শয়তানও, আরো ধরেন শয়তানও। চারটিত গেলে কেউ মরে না? কথা কেন? তাহলে আজরাইলও মন্দিরও আছে, পূজার মধ্যেও আছে, টয়লেটও আছে। যারা আহলে সুন্নাত বলে নবী হাজির হইলে শিরিক, তাদের মাহফিলের মধ্যে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? শয়তান আছে না নাই? তাইলে আমরা এখানে নাই, কথা কয় না। কইব সব জায়গায় আছে। শয়তান সব জায়গায় থাকলে শিরিক হয় না। মালাকুল মউত আজরাইল সব জায়গায় গেলে শিরিক হয় না। আমার আপনার মদিনার নবী মাহফিলে আসলে শিরিক হইয়া যায়। কথা কন ঠিক না বেঠি? এটা বালা কাম বেড়া। মায়ে খাই ফান খাই সাবু খাইতো কিছু খাই না, কথা কয় না। মায়ে কিন্তু ফান খাই একবার মুখ সুখ মুড়ো করে লিছি, আবু খাইতো গেছে খানা খানা। তো বোঝা গেছে ইসলাম এরার এইরকম, এরা যেটা খুব এটি ঠিক। এরার মাদ্রাসাত নবী হইলে কোনো সমস্যা নেই, সুন্নিরার মাহফিল হইলো না, কথা কন ঠিক না বেঠি? তাহলে শিরিক কি জিজ্ঞাসা নেওয়া হয় নাকি? শিরিক সব শিরিক। শয়তান সর্বত্র আছে, আকীদা যদি শিরিক না হয়, নবী আসলে শিরিক হয় কেমনে? শয়তানের কথা ওরা মানে, আজরাইল মালাকুল মউতের কথা মানে, বিনা দলিলে সুন্নিরা নবীর ক্ষমতা মানে। কথা কন ঠিক না বেঠিক? তুফান আইনি, তুফান আইলে দেখবেন সূর্য মূর্য কিচ্ছু নাই। চৈত মাসে যখন উত্তরে দিয়া রাজ করে দেখবেন একবারে অন্ধকার, কথা কয় না। তখন কেউ কি ব্যাক কল ছাড়া কেউ মনে করবো রাইতে গেছে, কথা কয় না। সব আকলদার চিন্তা করে না, দিন আইতেছে, সূরজ মেয়ে আইতেছে, উষ্টাই দৌড়াইব, তোমার হওয়ার কতখান, কথা কয় না। এই মেঘের নাম হইল ওয়াহাবি ফিতনা, কথা কয় না।
मुस्तफा आ गए इनकलाब आ गया। আমাদের আশরাফি ভাই কুচারে বলা। আমি তো চর্চা করার টাইম পাই না, আমি তো পান। মাশাআল্লাহ দারুল ইফতার নিয়ে বইছে আর কি, ধুমধাম ফতোয়া দিতে আছে বুলেটের গতিতে। মারহাবা বল, দরকার আছে তো, যার যে সময়টা আছে কাজ তো করতে হবে। नजदियों के कुफर के सवालत का बल्कि अहमद रजा एक जवाब आ गया, बल्कि अहमद रजा एक जवाब आ गया। सुभान अल्लाह। লাঠি দিয়ে সুন্নিয়তকে ইসলামকে দাফন করছে আরব দেশে আমেরিকানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। কি দিয়া? হোল আরব কান্ট্রিতে ইলিমকে শূন্যের কোঠায় নিয়ে যাওয়া হয়েছে। আপনারা যারা আরব দেশে চাকরি করেন একটু আরবের মানুষের জিজ্ঞেন, ভালো করে নামাজের নিয়ত করতে না, কাল্লি বাল্লি নাই, ইলিম কালাম নাই, আছে কি টাকা, নারী আর লাফালাফি। কথা কয় না, আছে না নাই? মক্কা শরীফের মদিনা শরীফ তাই দৌড়াই আরবদের বড় আছে। আর দুবাই বর্তমান বিশ্বের সবচেয়ে নষ্ট নিকৃষ্ট জায়গা হইল। আবার তাই নাম হইল শেখ। নাম কি? আরো জোরে কয় না। এরা কিছু ফেকেট জাত শেখের ইলিম দিয়ে পাঠাইছে বাংলাদেশও কিছু শেখ, যেটা কয় সবে বরাত নমাজ পড়ুন তো বেশাগানে ডুইকে তখন বালা, কারণ এদের বাপ দাদার অভ্যাস। আরো জোরে কয়, এর বাপে যে হাতে টেহা খাইছে রিয়াল, হারাইছে কিয়াল। কথা কয় না, এর নাম হইল শিয়াল। খালি তলে দেখো যে বেড়াগিরি দেখাইতে না, কথা কয় না। শিয়াল কিন্তু আন্দার হইলে হুক্কা হু আর সুড়ে কেউ থাকতে পারতো না। সূর্য উঠে বা না উঠে যে একটা দোল হয়, কেউ চাষা কথা নাকি জন্মা লাগবো, কথা কয় না। এই আহলে হাদিস আহলে সুন্নতের আলেমদের সামনে বললি বাঘে, কথা কয় না। চট্টগ্রামের লালদিঘির ময়দানে যখন মওদুদি আসলো, ছেড়ে বাংলা কি জিনিস চিন্তা করেন। বাংলাদেশ আইসে শেরে বাংলা, একদিকে দেওবন্দি গাইছে হাটাজারি, আরেকদিকে শেরে বাংলা। উনি আইসা ওয়াজ করবে শেরে বাংলা, হুজুর को अस्सलाम वालेकुम, वाज बाद में करेगा, पहले मेरे सवालात का जवाब दीजिए। मोदी जी ये कौन है? कहा ये कौन है? एक आदमी है, मुसलमान है। सब डिस्ट्रा का ए मैं আপনার তো দাওয়াত করছি না, কেডা কইছে আমরা দাওয়াত করছস না? আপনার নাম আছে, আমার নাম দেওয়ার লাগবে, নিচে লেখছস না ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দাওয়াত করা হইল, আমি সেই দাওয়াতে হাজির হয়ে গেছি। চিল্লাকান সুবহানাল্লাহ। আমার দাওয়াত লাগবে না, তোর দাওয়াত দিছত তো তলে দিছত না, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমন্ত্রণের ব্যবস্থা রহিল। মহিলা দাওয়াত করছস, আমি বাকি বেশি চেগাইছে তো। এখন मोदी साहब को ठीक है साहब, क्या क्या सवाल है अब मुझे दीजिए। सवाल पढ़कर मोदी साहब ने कहा मैं ढाका जाके जवाब दूंगा। कहा जाके? तो ये बेटा तेरा बॉक्स कहाँ रख के आया है? क्या तू इल्म बॉक्स में अंदर करके इधर आया है? सीने में कुछ नहीं है? माइक तो पकड़ा सीने से कहने के लिए, बॉक्स कहाँ है खोल दे। क्या बॉक्स है? बॉक्स कुछ नहीं। तो कुछ नहीं तो ढाका में क्या है? सीने में इल्म है तो मेरे सामने जवाब दे। ये शेरे बांग्ला यहाँ पर बैठे हैं, क़यामत तक बैठे रहेंगे, एक जवाब ना सुनकर नहीं जाएंगे। उसने कहा आपके अक्सर सवालात मैं समझा ही नहीं। কি কইছে? আপনার অধিকাংশ প্রশ্ন আমি বুঝিনি। সেটা ওই সময় তার মানুষ তো খারাপ আছেন না, সন্ত্রাসী তো ওই সময় হইছে না। এই সময় তাদের সংখ্যা কম ছিল, নবী সাল্লাম আলাইকে কই আমরা দুকাটা দিয়ে দলটা বড় করছে, কথা কয় না। এখনো দেখবেন একদিকে মাজার ভাঙ্গা আর একদিকে মাজার জিয়ারত করে, আছে না নাই? তো এরা তো চালাক, ওই সময় তো এদের তো ক্ষমতা নাই। তখন একটু গোয়াশের বাংলা সাহেব কি গরম কি গরম হদ্দে কি গরম, অত জব দিব নতুন এত চলে যাব, হদ্দিন যাবো মধু যে হদ আই যাই ডাহা গিয়া বয়ান দিন আনা যাই, তো अब चले जाओ।
এটা হচ্ছে আহলে সুন্নাত। এটা কি আরো যারা কন, দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয় হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে, তখন মিলাদ ছিল, কিয়াম ছিল, ওরস ফাতিহা জায়েজ ছিল, এখনো তাদের কিতাবে তার দলিল আছে। যখন খাইছে রিয়াল, হারাইছে খেয়াল, শুরু করছে উল্টো পাল্টা আলাপ, শুরু করছে মাজার বাংলা। নবী হাজির নাজির কয় শয়তান আছে কয় হ, আজরাইল আছে কয় হ, মাহফিল আছে কয় হ, বউয়ের কাছে আছে কয় হ, পোলার কাছে আছে কয় হ, ঢাকায় আছে কয় হ, কুন্ডা আছে কয় একটাই আছে, রাজশাহী আছে কয় হ, সিলেট আছে কয় হ, কুন্ডা আছে কয় একটাই আছে। এ আজরাইল যদি একজনই সারা দুনিয়ায় থাকতে পারে, শয়তান যদি একাই সারা দুনিয়ায় থাকতে পারে, বলুন আমার আল্লাহ নবীর মর্যাদা বেশি না শয়তানের মর্যাদা বেশি দিছে? আরো জোরে কর। আবার জিগান লাগবো এটা যাইবেন এমনি কইব শিরিক। 1 2 নম্বর, আমার নবী গায়েবের খবর জানেন কি জানেন না? গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মুকায়, গায়েবে খবর ও যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মুকায়, গায়েবে খবর এ দেওবন্দিরা লেখছে নবী গায়েব জানবো দূরের কথা, সগীর তলের কুত্তার খবরও জানে না। নবী গায়েব জানবো দূরের কথা, দেয়ালের পিছের খবরও জানে না। শেষ মেশ থানবী সব একটা এহসান করছে। থানবী সব কাছে গায়েব মানুন যা, থুরাথুরি গায়েব যদি নবী জানে তো এইরকম গায়েব তো সাইর ভাই জানোয়ারেও জানে। কি সুন্দর কথাটা শুনছেন? নবী যদি থুরাথুরি গায়েব জানে, অল্প স্বল্প জানে, তো এটাতে নবীর মর্যাদার কি আছে? এটা সাইর ভাই জানোয়ারে জানে। তো কেমনে কয় গায়ের ঘর থেকে বাসুর বইরে তো কই তো লাগে না, দুধ কইছে নিজে নিজে বের করে, এটা বলে গায়েবের খবর। কই কার সাথে মিলাইছে কথা কেনা, কার সাথে মিলাইছে? আহা, আপনারা যদি কই ভাই সাহেব দাঁতটা যেই সুন্দর, আমার একটা কুত্তা আছে সরাইলা কুত্তা, হ্যাঁ দাঁতটা লাহার, কিরম খুশি বে কথা কেনা? বুঝছেন কি কইছে নবীরে? 3 নম্বর, আমার নবী নূরের নবী, কথা কর। পরে কিতাবের নাম, ক্লাসের নাম জালালাইন। ওই জালালাইনে কাদ জাআকুম মিনাল্লাহি নূরের তাফসীর হলো নূর মানে আমরার মদিনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নূর মানে কার নবী? আরো জোরে কোন কার নবী? ওয়াজ হয় এখন নবী মানি, নবী কি? দেওবন্দীদের সাথে আমাদের ঝগড়ার কারণ কি? এরা হাজির নাজির, কথা বলেন, হাজির নাজির মানে না, নবীর ইলমে গায়েব মানে না, নবীর নূরানিয়ত মানে না। এখন কিতাব খুললে দেখা যায় সিফাত ফইরিয়া সব স্বীকার করে রাখছে। আলা তখন তো এরাই মাদ্রাসা, বড় আলেম, বড় বড় আলেম তো এখানে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে মাদ্রাসা, অনেক কিছু, অনেক বড় আলেম। উনার নাম হচ্ছে মাওলানা কাসেম নানতুবি। কি নাম? জগৎ বিখ্যাত এক আলেম। উনি একটা কিতাব লিখছে তাহজিরুন নাস। কি লিখছে? এখানে একটুখানি আমরা হোক কেউ বলে ফেলছি। আমরা যে নবীরে হাজির নাজিরের দলিল দেই, বলুন নবী কি মন্দিরে আছে? কথা কয় আছে? ওয়াহাবির মাহফিল তারটিব নাই। আমার আল্লাহ কয় নবী আছে ইমানদারের জানের চাইতে আরো কাছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে আছে। এই উনি কিতাবে লেখছে আওলা বমানা আকরম। এইখানে উনি পণ্ডিতি করতে করতে মান্তিকের ভাষা বুঝাইতে গিয়া খতমে নবুয়তের ব্যাখ্যা করতে গিয়া বলে ফেলাইছে, আগার আমি এবার বলছি, আগার বিল ফর্জ বাদে জমানা নবী सल्लल्लाहु अलैहि वसल्लम कोई नबी पैदा हो तो फिर भी खातिमियत मोहम्मदी में कुछ फर्क नहीं आएगा।
যদি প্রয়োজন পড়ে নবীজির পর আরো নবী আসে, এতে আমাদের নবীর খতমে নবুয়তের কোন সমস্যা নেই। এমনি উনাদের যে ছাত্র নাম হইল মির্জা গুলাম কাইদানি, বগল কিতাবটা লুই কয় হাম বি নবী হো কিয়া হো, আরো জোরে আমি একজন নবী। কই কেমনে? নবী তো গায়েব জানে না, আমার তো দরকার তিনে কথা কয় না। কারণ নবী হওয়ার জন্য প্রথম শর্ত গায়েবের খবর দিতে হবে। কথা কন ঠিক না বেছে? সমস্ত নবীদের জীবনী পর্যালোচনা করে দেখবেন নবীরা গায়েবের খবর জানে। এই জন্য নবী সামনে থাকলে কেউ চুরি করে না। কি করে না? কেউ খুন খারাপি করে না। নবীরা মরার জেতা করিয়া নাম বাড়ি করতে পারে। এই পাওয়ার একমাত্র আল্লাহর আছে। কথা কোন ঠিক না বেঠি? নবীদের আছে না নাই? গায়েবী খবর নবীরা জানে কি জানে না? না জানলে তাকে নবী বলা যায়? এখন কায়দানি তো সারছে, আমার তো গায়েবের ইলম লাগতো না। বলছে নবী সগির তোল কুত্তার খবর জানে না, তো একটা থেকে বাঁচলাম। নবী নূরও না, নবী আমরার মতোই মানুষ, তো আমিও তোমরার মতোই। কাজে কিতাবের ফাঁক পাইছি আমি। এই জন্য দেখা যায় কাদিয়ানীদের বিরুদ্ধে সুন্নিরা যতটা সুচ্চার না, দেওবন্দিরা তো অনেক বেশি সুচ্চার। কারণ এরা জানে এটা আমরার আকামের ফসল। কথা কয় না? যে জায়গাটা নষ্ট করে এসবের আগে চালিয়ে দিব দেখছেন। কারণ জানে তদন্ত করলে আমার কান্দ করব। দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, হরে এলেম শিখা শয়তান হইল নবী চিনল না। তারা এলেম শিখা শয়তান হইল নবী চিনল না। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কষ্ট দিতেছে আপনারা? বেশি কষ্ট দিব না। আলা হজরত যে কি জিনিস, কিল্লিগা মানে আলা হজরত রে গালি মারে, বড় বড় ফাগরে ওলারা গালি মারে। এ দেখেন আলেমরা, আমি বুঝাই একটু দেখেন কত বড় মিশা কথা কয়। আল্লাহ কোরআনে সাধারণ কথা এমনি বলছে না, ওয়াকুনু মা'আস সাদিকিন। সত্য বলা সব ঘাড় মাথার উপর রাখার চেয়ে কঠিন। কি বলা? আরো জোরে কর না। ঘাড় মাথার উপরে রাখার চাইতে কঠিন হলো সত্য কথা বলা। মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, দেখবেন ওনার একটা ভিডিও ক্লিপ আছে। উনি বলতেছেন উনি হচ্ছে উলামায়ে দেওবন্দ বা কওমিদের সবচেয়ে বড় ভাষ্যকার, ঠিক না বেঠিক? নির্ভরযোগ্য একজন বক্তা। উনি বলতেছেন WW হান্টার তার দি ইন্ডিয়ান মুসলমান বইয়ের মধ্যে লিখছে, আমরা যখন এই দেশে ষড়যন্ত্র জাল বিছাইলাম, কিছু মৌলবী খুঁজা বাইর করলাম যারা টাকা খায়। অনেক টাকার বিনিময়ে একটারে পাইলাম, এর নাম মাহমুদ রেজা খান। আমি বইটা সংগ্রহ করছি, প্রথমে বিশ্বাস করে ফেলেছি যে ওখান বই থাকলে তো নাকি বুঝছেন, এখন ওয়াজন যেত না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। কিউ আওয়াজ টাওয়াজ গেছে কেন? কি কোনো ঠান্ডা হয়ে গেছে? নবী কি নাইনি আমরার সাথে? ওই কথা কোনা সব গেল, নবী আছে না নাই? তাহলে নবীরে খুশি করা লাগবে না আজকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সাল তাআত বেরিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমরা জোরে একটা নারা দিই, নারায়ে তাকবীর। বুঝছেন না? একটা তুলেন, ডান্ডা উঠান, নারায়ে তাকবীর। আমি রেডি হলে কেতা সিলাইবার আগে উইদা গায়ে মাইরো না, শুই দিয়ে হাত তুলেন, ডাইনাথ এন্দামাত এমনে দেন, এমনে দেন, এমনে দেন। এই ঠিক আছে, ঘুম ভাঙে জিমাইতে আছে। নারায়ে তাকবীর। আল্লাহ হযরতুল্লাহ করে, আল্লাহ হযরতুল্লাহ করে, এক আল্লাহ হযরতের ডাহে সব সিদ্ধি গেছে। আমরা লেন কতই গোনা।
আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, আলা হযরত, इश्क मोहब्बत, इश्क मोहब्बत। आला हज़रत। नेमतें बांटता जिस सिमत उनकी ज़िशान गया, नेमतें बांटता जिस सिमत उनकी ज़िशान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया। अल्लाहुम्मा सल्ले, जुबान खुले मोहब्बत है, এখন ঘুমাইবার টাইম শুনলি রয়েছে। মোহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, दिल है वो दिल जो तेरी याद में मामूर रहा। अल्लाहुम्मा सल्ले अला, जुबान खुले, मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे। ওয়াবিরের কইতেছে সময় থাকতে নবীর কাছ থেকে সাহায্য লো। आज ले उनकी पनाह, आज मदद मांगू से, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। এরপর যদি না মানুষ কিয়ামতের দিন মানান যাইব, মুরাইয়া মানাইব, মুরাইয়া কথা কয় না। फिर न मानेंगे क़यामत में अगर मान गया। अल्लाहुम्मा सल्ले, जुबान खुले, मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा। तो मोहब्बत दोजखेर আগুন হারাম হয়ে যায়। ইল্লাল্লাহ লা ইলাহা, ওগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো দয়াল দয়া করো, দয়াল দয়া করো, নাসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু
শাগামিরান সনমনি সৈয়দ শাগামিরান সনমনি আউলিয়া জিলানি আল্লাহ فالكرم يودوم الطارق أولياء جيلاني الله সবাই একটু জবান খুলে জিকির করেন সবাই এক তালে দেখবেন ভালো লাগবে হুম 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 কিয়ামত জিরনো তোরি গবগ হিনি নাই কমন হুর বৈঠ মবই হাই রে আমার টান টান হিয়া জান গো আর বন সোয়া ওঠে পানি আউলিয়া জিলানি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার আমার সাহাবীরা কিদা নবী হাজির ও নাজির সুবহানাল্লাহ সাহাবীরা কিদা গোটা দুনিয়াতে আল্লাহ পাক যত মুমিন বান্দা পাঠিয়েছেন নবীদের পরে যিনি প্রথম নম্বর তার নাম সিদ্দিক আকবর তিনি শুধু আমরা নবীর উম্মত না আল্লাহর জমিনে যত নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন সমস্ত নবীদের পরে যিনি শ্রেষ্ঠ মানুষ তার নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধের সময় আল্লাহর নবী নিজে কালেকশন করলেন নবী কালেকশন করলে কম দিব না বেশি নবীর ওয়াজে ফানা হইয়া হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন নবী গো 15,000 সৈন্যের রাত দিনের খাবার খরচ সব আমার কয় হাজার মানুষ এক দুজন নি পাও 3 মাস সুবহানাল্লাহ বলতেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার সম্পত্তির অর্ধেক এইভাবে দেদারসে দান হইতেছে নবীজির নেতৃত্বে সবচেয়ে বড় বাহিনী 30,000-এর বাহিনী কয় আবু বকর তো এখন আসতেছে না বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে আছে গজওয়ে তাবুকের মধ্যে ফথুল বারীতে আর বিস্তারিত লেখছে আবু বকর আসেন যখন আসলেন দেখা যায় সুই সুতা থালা বাটি কম্বল লাঠি যা আছে বলতে গেলে পয়সার দাম যা আছে সব ঘর থেকে আইনা রাসূলের সামনে পেশ করে নবী বলতে বাধ্য হয়েছেন আবু বকর তো গরো কিতা তুই এইসব বুঝছেন কি কইছি টাকা দিয়ে বেচা যায় এমন কিছু ঘরে আমার নবী কইছে কার কি আছে দিতাম তো আমি তো এখন নিজ হাজির হইছি গরো কি রাখছ কয় আল্লাহ এবং আল্লাহ রসুল ভাই কইছে না আবু বকর তোমার ঘরে কে আল্লাহ এবং আল্লাহ রসুল রেখে আসছি আর সব আপনার দরবারে হাজির করলাম নবী কি ওনার ঘরে ওনার সামনে আবু বকর হত্যা বুঝছেন না যে নবী মদিনা ঘুমাইছে তোরে না এ কেমনে কথা কয় না ঠান্ডা মৌলবীর দল নবী যদি তোমরা না এতে মদিনা কেডা কথা কয় না হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ঘরে রেখে আসছি তার আকীদার রাসূল আমার সামনেও আছেন আমার ঘরেও আছেন সুবহানাল্লাহ তো আমাদের এই আকীদা আছে না নাই কারণ নবী কয় তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার আমার উম্মত দল হবে 73টা কয়টা আরো জোরে কুল্লুহুম ফিন্নার সব যাবে কই আরো জোরে সব যাইব দুজকে এর আগে নবী একটা কথা কিছু হাদিস যে আমার এবং বনি ইসরাইলের উম্মত হবে ডাইন পা আর বাম পার জুতার মতো ডাইন পা আর বাম পার জুতাতে বেশ কম কুদ্দুর ইয়া আল্লাহ জুতা কিনলাম না তো বলেন না কেন বাম পা এবং ডাইন পার জুতা কোনটা ছোট কোনটা বড় হ্যাঁ
দেখছেন মানুষের কি খবর, নিজে কিতাব হিন্দি আমরা রেডিও করতে পারি না, আর আমার মতো মৌলবীরা হতো দিন নবী জানে না। কথা কন ঠিক না বেঠে? জুতা দুইটাই সমান, জুতা দুইটা কি সমান হয়। বনি ইসরাইল যেমনি ভাবে আকাম কুকাম করছে, আমার উম্মত তেমনই করবে রে। এমনকি বনি ইসরাইলের কেউ যদি মার সাথে জেনা করে থাকে, আমার উম্মত সেই কামটাও করব। এটা আশ্চর্য কিছু নাই, কোন উম্মতে করব? এই জন্য নবী কয় বনি ইসরাইল দল হয়েছিল ৭২, আমার হবে মানে একটু বাইরে। নবীর উম্মত আরো বাইরে হবে। কুল্লুহুম ফিন্নার, সব যাবে দুজখে। আচ্ছা বলুন, নবীর উম্মত কি নামাজ অস্বীকার করলে নবীর উম্মত থাকে? রোজা অস্বীকার করলে নবীর উম্মত থাকে? তার মানে নবী কয় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হাঁটিওয়ালা, লাডিওয়ালা, বলিউডে সব যাবে দুজখে। সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও দয়াল নবী, কে জান্নাতি কে জাহান্নামী তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এই জমিনে যদি কেউ জানে, তিনি হলেন আপনি দয়াল নবী কামলিওয়ালা। আল্লাহ আমার রশিদ ভাই তো বেশি লম্বা থাকবে দিছে না, সাকাইতে লম্বা পায় না। এখানে যারা আছে সব তো আমার আজিজ মানুষ, খুব মহব্বতের মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ আছে। এই যে কতক্ষণ আগে দিদি সাহেব গেল, আমার ফুফাতো বোনের জামাই নয়। আবার একসাথে জামিয়ার, আমরাও জামিয়ার ফারেক, উনিও জামিয়ার ফারেক, খুব ভালো আলেম, লড়াচড়ি কম আর কি। হ্যাঁ, ওই যে বড়াকুচি লড়ে কম, বহুত মূল্য বেশি দুশো ফরাই তার। আর বক্তারা তো তার সামনে গেলে এক আইলো দিতে পারতো না, প্রথম আইলো টিপ দিলে আটক, কিন্তু ওয়াজ করতে পারে না। ভালো মানুষ, আল্লাহ ওনার হায়াতে বরকত দিক। আর ওদুদ ভাই তো বলে আপনারা নিজের মানুষ, কি আর কম ভাই বদলাম তো আপনারা জানেনই বলা। এটা যুদ্ধরিও কিন্তু মাশাআল্লাহ ফালটা দিবের থেকে 10 গুণ। কথা কয় না, সাহস আছে, আছে না নাই? নিজেরা সন্তান মুফতি হওয়াতে বা আলেম হওয়াতে আজকে মোকাবেলা করতেছে। কথা কয় না? অনেক মানুষ আছে আশরাফুল যদি নাম লই রাত মুইতাই, আরে তুই কতখানে গিয়ে হাইছত মুতার থেকে কোন একটু দূরে লিছি, একটা সমস্যা আছে, এটার নাম কইস একটু দৌড়ে করতেছে, দৌড় লাগবে। কারণ জানেন নি, কোন 2 নম্বর যদি 1 নম্বর দেহে ডরটা কার বেশি মাইরেলি তো কেটা কর। কথা কয় না, কথা বুঝেন? দুইজন, একজন 1 নম্বর, একজন 2 নম্বর। এখন যদি 2 নম্বরে বুঝে পারতো না, মার্ডারটা কেটা করবো? জোরে কয় না, তাইলে ফিডাফিডি কেটা করে? সুন্নিরা না ওয়াহাবিরা? রাতের আধারে বাংসুর কেটা করে? এতে বুঝা যায় 2 নম্বর। কথা কয় না, সুন্নিরা বাংসি কইছে আইও নেই, আমরা বইয়ে গেছি। যদি একটা দলিল মিথ্যা প্রমাণ করতে পারো, জিহ্বা কেটে ফেলে দেবো, লাঠি নিতে হবে না হাতে। মাজার ভাঙার প্রমাণ কে তোমাদেরকে দিয়েছেন? মাজার করেছেন স্বয়ং রাসূলুল্লাহ নিজ হাতে, মাজার করেছেন সাহাবায়ে কেরাম, মাজার করেছেন খুলাফায়ে রাশিদিন। আর এরা মাজার ভাঙে, একটা আমার কইতেছে নবী কইছে উসা কবর ভেঙে গেলাম, কাকে কবরের ব্যাখ্যা দাও। খবর কারে কও? তোমরা তো ভাঙ্গে উপরে দেও, উপরটা তো কবর না, কবর তো ভিতরটা। কেউ কবরের সওয়াল জবাব হইব নি, উপরেও না ভিতরেও? তাইলে যা আছে সব ভাঙ্গ লাগবে, একটার কবরও থাকতো না। কথা কন ঠিক না বেঠে? নবী কইছে উসা কবর ভাঙতো, মাজার ভাঙতো কিছু রে। উসা কবর, কবর উপরটা তো কবর না, মাটির উপরে যেটা কবর, কবর মূলত ওই যে খাইটার নিচে যে অংশটা, এই ব্যাখ্যা তো জানে না কবর কোনটা। যদি কবর ভাঙন লাগাতে কেউ মাজার আর থাকতো না, সবের কবর ভেঙে গেল। কথা কন, নবী কয় উসা কবর মানে জানেন, এটা হইল ইহুদিদের কবর। কাদের কবর? খ্রিস্টানদের কবর। ওরা করতো কি, কবর পাকা করে ফেলত, করে গোরস্থান দখল করে ফেলত। সুৎকুর, ঘুষকুর, বাটপাট, ঠাউটার, সমাজের নেতা খেতা জোরে গোরস্থান দখল করে বসে। নবী কো বাবা রে, ফাইকারি তো মাজার ফাঁকা করুন যেত না, যা আছে এই কবর গুলো ভাঙ্গা গোড়ায় সমান করে দাও। কারণ ইহুদিদের কবর মাজার হতে পারে, আর জোরে কোন মাজার হতে পারে। আর আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ
আমার নবীজি 69 জন সাহাবীকে এক জায়গায় কবর দিয়েছেন, শহীদ হয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ নিজ হাতে আলাদা কবর দিয়েছেন, কারণ বুজুর্গদের কবর গণকবর হয় না। যান, কেউ আছে না? আপনি জান্নাতুল বাকিতে যান, সাহাবায়ে কেরামের আদর্শ দেখুন। এই ওয়াহাবিরা আসার আগে 70 বছর আগের ইতিহাস দেখুন, এখনো তার প্রমাণ পাবেন। জান্নাতুল বাকিতে গেলে দেখবেন আল্লাহর রাসূলের সন্তান পরিবার পরিজনের কবরের উপর এখন পর্যন্ত কেউ কবর দেয় না, কারণ বুজুর্গদের মাজার হয়, বুজুর্গদের কবর আলাদা হয়, বুজুর্গদের কবর আলাদা হয়, এটা কোনো কবর হয় না। কারণ বুজুর্গদের কবরে গেলে যারা জিন্দা তাদের কলব জিন্দা হয়। প্রমাণ তুমি সুন্নিরা কইবেন না, প্রমাণ কতলা দিতাম, এই বাক্সরাতে বেশি প্রমাণ ধৈর্য কথা কয় না। এই জন্য রাখো বাবারে, তোর প্রমাণ আছে জানি লিখে আমরা কুবা কুবি লিখ গেছি। অন্ধকার বেশি দিন থাকবে না, কালো মেঘ বেশিক্ষণ থাকে না, সূর্য চিরস্থায়ী হবে, ইনশাআল্লাহ থাকবে। সুন্নিরা ছিল, সুন্নিরা আছে, কিয়ামত পর্যন্ত শাহজালাল থাকবে। গরিবে নওয়াজ আছে 1000 বছর ধরে, কেডা কিতা সিছে দেখা গেছে, কুতানো নাকি দিছে, কথা কয় না। কষ্ট হইতেছে আপনারা? রাত হয়ে গেছে অনেক, কাজে আপনারা কষ্ট নিলে আমি কথা কম না। আমি এই আলা হযরত কি জিনিস বুঝছেন? নবী বলছেন কি, কয়টা দল হইব উম্মতের, কয়টা দল? তার মানে আমরা সাইজ একটু বাইরে, কুল্লুহুম ফিন্নার, সব যাবে দুজখে, সব কই যাইব। সাহাবী যদি ওহাবি হইতো তাহলে তো নবীর জিগাইত, নবী দেখিতা আপনি দিমিয়া শহীদ তুললে খবর জানি না, বেহেশত করে যাবো, দুজখ করে যাবো, কেমন করবে? কথা কয় না। আল্লাহ ছাড়া কেউ, আরো যারা কেন আল্লাহ ছাড়া কেউ। সাহাবীরা কি তাহলে নবী গো, এই আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ ছাড়া গায়েবের খবর যেটা কেউ জানে না, ওই গায়েবের খবর জানে মদিনাওয়ালা। ঠিক না বেঠি? যেই জন্য সাহাবীরা জিজ্ঞেস করতেছে জান্নাতি দলটা কারা? সুবহানাল্লাহ কইতেন না? কোন দলটা, কোন দলটা? জান্নাতি দল কারা? নবী কইছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবীর প্ল্যাটফর্মে আছে এরাই জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর আকীদা কি নবী গায়েব জানেন কি জানেন না? সাহাবীর আকীদা কি নবী মসজিদে নববী শরীফে যেমন আমার সামনে আছেন, আমি আবু বকর নাই, আমার ঘরে নবী আছেন। কথা বলেন ঠিক না বেঠে? এরকম হাজারো দলিল থাকার পরেও এই দেওবন্দিরা, দেওবন্দির যে আদর্শ, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহর আদর্শটাকে বিক্রি করে দিছে। এটা হাইজেক হয়ে গেল, দেওবন্দ হাইজেক হয়ে গেল। তখন মাজার ভাঙার ফতোয়া আসলো, জিয়ারতকে শিরিক বলা হলো। কি বলা হয়েছে? এখন আমি বলি, উলামায়ে দেওবন্দের মুতাবার কিতাব পড়ে দেখবেন, এরা স্পষ্ট বলছে জিয়ারতকে শিরিক বলে ওয়াহাবিরা, আমরা না। আল বায়ানুল ফাসিল বাইনাল হক ওয়াল বাতিল, তারপর হুসাইন আহমদ মদনী সাহেবের আশিয়াবুস সাকিব আলাল মুস্তারিকিল কাযিব, খলিল আহমদ সাহারামপুরীর আল মুহান্নাদ আলাল মুফান্নাদ স্পষ্ট করে লিখছেন। আমি যদি ওনাদেরকে প্রশ্ন করা হয়েছে নবীর মাজার শরীফ জিয়ারতের জন্য যাইতে ওয়াহাবিরা শিরিক কয়, এটা ওয়াহাবির কাম, এটা আমরার কাম না। তখন একজনে প্রশ্ন করছে, মক্কায় গেলে ওয়াহাবিরা গাঢ় দই দিয়ে কাবার দিকে ফিরে এদের নবীর রওজাকে পিছ দিয়া, আপনি কি বলেন? বলে গোটা দেওবন্দীদের আকীদা হলো আল্লাহর আরশে আজিমের চাইতে দামি মদিনার মাটি। কিতাবের নাম আল মুফান্নাদ আলাল মুহান্নাদ, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। ওনাদের সর্বোচ্চ মুফতির লেখা আকায়েদে দেওবন্দ, বাংলাও আছে। উনি কি লিখছেন? ওনাকে প্রশ্ন করা হয়েছে দেওবন্দীদের আকীদা কি? কারণ ইবনু তাইমিয়া, আব্দুল ওয়াহাব নজদি ফতোয়া দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের নিয়তে কবর জিয়ারতের নিয়ে যাওয়া এগুলো হারাম, শিরক, শিরকে আকবর। গোটা ওয়াহাবিদের ফতোয়া এই। এখন আপনারা বলুন, আপনারা কি বলেন? উনি স্পষ্ট লিখছেন দেওবন্দীদের মাসালা হলো যদি কেউ আরবে যায় সবার আগে নিয়ত করবে নবীর রওজা শরীফের জিয়ারত। কারণ নবীর রওজা শুধু কাবার থেকে দাবি না, নবীর রওজা শরীফ যে মাটিতে নবীর রওজা শরীফ মাজার দেহ মুবারক লাগানো, ওই জমিনের দাম খোদার আরশে আজিম থেকে দামি। সুতরাং আমরা বলবো, আমরা দেওবন্দীরা বলবো, যদি তুমি যেতেই হয় সবার আগে মদিনাওয়ালার দরবারে যাও। এরপরে কি বলছে দেখেন,
এখন বললো যে সৌদি আরবে গেলে তো ওহাবিরা গার ধরিয়া ইরজিল আল কাবা ইরজিল আল কেবলা। জিয়ারতের আহলে সুন্নাতের জিয়ারতের নিয়ম হলো মাইয়িতকে সামনে নিয়ে কেবলাকে মুস্তাদবিরুল কেবলা ফতোয়া আলমগীরি তো আছে, কেবলাকে পিছ দিয়া মাইয়িতের সামনে, যেহেতু এটা জিয়ারত সাক্ষাৎ জীবিতর সাথে। মনে রাখবেন মওত মাইয়িত কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ সে দুনিয়ার উপর থাকে, রুহু যাওয়ার পরে ততক্ষণ সে মাইয়িত। এই জন্য তার সামনে বসে কেউ বেশি বেশি দোয়া টোয়া করে না, তারে কেউ তলকিন করে না। কিন্তু যখন সে কবরে যায়, দুনিয়াতে যেমন জীবিত ছিল, কবরে যাওয়ার পর সে জিন্দা হয়ে যায়। তখন তাকে যায় বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, বলে কি বলে না? এক বলতো আত্মা থাকার সময়, আবার কবরে যাওয়ার পরে বলছে। এর ফাঁকে জীবনে শুনছেন লাশের কেউ গিয়ে কইছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কিতাব মতে, এটা নাই তো আমি পড়ছি না বানামু কিটা আসসালামু আলাইকুম ইয়া কিতা কইতাম তো আপনি তো মরারে সালাম দেওয়া যায় না। কিন্তু যেই নবী কবরে গেছেন গিয়ে কইছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তোরা আমরা আগে গেছোস, আমরা তোরার পরে আইতাছি। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা আমরা আগে গেছো, আমরাও আইতাছি। তাইলে কি কথা কি মানছে মরার সাথে কয়? তাইলে কবরবাসী মরনা জিন্দা, আরো জোরে কন মরনা জিন্দা। কবরের মানুষের পাওয়ার আমরা থেকে বেশি। আমরা চাইলে কবরের ভিতরে ঢুকতে পারতাম না, কবরের আত্মা সব আমরা সাথে ঘুরছে, কারণ আত্মার পাওয়ার আমাদের থেকে ওরা আমাদের সাথে আছে। বাপদাদা যারা আত্মীয় স্বজন আছে সবাই ঘুরছে, যারা দান করছে এরা যদি কবরে থাকে তো আজকে মাহফিল আছে। আজকে আপনারা আশপাশের যারা আসছেন, আপনাদের আত্মীয় স্বজন সব দুইটাই করছে, আইসা খুঁজতেছে কার কোনটা লাগে। বড় বাপ যেটা সেটা তো দেখছে না, কি রে আমার ফুট আব্দুল সবুর মিয়া, কি তোর ফুট কুন্ডা রে? আমার ফুট যে কবির মিয়া, তো কবির মিয়া রে তোর ফুট কুন্ডা রে? কদিটা বই দিছে, আজ এইটার বাজুত গিয়ে বইতে হে আজকে দোয়া করবো, আমরা নাচতে নাচতে কবরে যাবো, মাল ভাইয়া যাবো, চিল্লাই কর না সুবহানাল্লাহ। কারণ আজকের মাহফিলে নবী আছে, নবীর পাশে আজকে আমরা বসবো। আমরা নবীর না দেখলে এরা দেখতেছে। কারণ কবরে যাওয়ার পরে মানুষের কাশ খুলে যায়। আমরা কবরের ভিতরে কেন এই ফালের এই পাশে কি আছে জানি না, অথচ কবরের পাশ দিয়ে গেলে 3.5 হাত মাটির নিচ থেকে কবরবাসী আপনাকে দেখতেছে। আপনাকে ওই দেয়ালের উপাস থেকে সালাম দিলে শুনেন না, কবরবাসীকে 3.5 হাত মাটির নিচে সালাম দিলে তারা উত্তর দেয়। এমনকি তাদের কবরের পাশ দিয়ে গেলে জুতার খসখসে আওয়াজটা শুনতে পায়। মানুষটাকে চিল্লে ডাকাডাকি করে আমার জন্য একটু দোয়া করে যা, চিল্লাই বুঝতেন না সুবহানাল্লাহ। এই হাদিস পড়ো না সূরার বুতাইন, খালি ভাগাইয়া কেমনে খারুইবা, কিলা কিনি দেশ কেমনে লাগাইবা, এই হাদিস তুই আইয়া কো আহলে হাদিস। কথা কন ঠিক না বেঠে? এরা হইলো 2 ভাতার হাদিসের মৌলবী। কয় ভাতা? আরো জোরে কনা কয় ভাতা? আমরা খালি কিলা কিলি পছন্দ করি দেখে কথা কই না মিয়া, পছন্দ করি না দেখিয়া। এরা আল্লাহর কিলা কিলিলে বাড়িতে দলিলে বলে। কিন্তু শেরে বাংলা আছে, কথা কন আছে না নাই? শেরে বাংলা আছে না নাই? এই মধুদি সাহেব একটা দৌড় হয়েছিল, উত্তর আর দিতেছে না। তো নবীর সাহাবীদের আকীদা কি? নবী গায়েব, হাজের ও নাজের আছে না নাই? নবী মাটি না নূর? আচ্ছা, উলামায়ে দেওবন্দের আকীদা ম্যাক্সিমাম রইল যারা বুজুর্গ, এরা আকীদা নবী নূর। এর একটা দলিল দিই। আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দের সবচেয়ে বড় আলেম, এই অহন মানে না, বুঝো হতো না তো, রিয়াল খাইতে তো না, এই জন্য খেয়াল আরিত না। আশরাফ আলী থানভী সব যদি নবীকে নূরে মুজাসসাম বলেন নাই, তিনি এটার উপর একটা কিতাব লিখছেন নাশরুত তিব ফি যিকরি নবীল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে তিনি শত শত দলিল দিয়ে প্রমাণ করেছেন আল্লাহর নবীর আগা গোড়া সমস্ত দেহ মুবারক নূর। জোরে কোন সুবহানাল্লাহ। কদিন আগে আমি ব্রাহ্মণবাড়িতে যখন থাকতাম একটা বই কিনলাম, 25 জন নবীর জীবনী। আমি যত ওয়াজ পড়ি আর কিতাব থেকে পড়ি। আমি বড় মৌলবী না, কিন্তু কেডা কইদা ফাড়া দিছে এটা খুব কইতারি। কিতাবটা লইলাম, এটা পড়লাম, দেখলাম শুরুতে লেখা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মাটির মানুষ। কেন? বাবা আদমও মাটির, উনি প্রচুর দলিল টলিল দিয়ে লেখছে। যখন আজকের রাতে মেরাজের রাতে গেছেন, মেরাজ মাওলানা লিখতেছেন আল্লাহর নবী মেরাজের রাতে বরাক সাওয়ার হয়ে গেছেন কোথায়? কথা বলেন কোথায়? বিজ্ঞানীরা কয় ও মৌলবী তুমি কি গাঞ্জা খাইছনি? কেরে ওই মিয়া বরাক মানে কি? কয় বিদ্যুৎ। বিদ্যুৎ মানে কি? কারেন্ট। মানুষ কারেন্টও বইতে পারেনি, এটা কথা কথা কয়। এখন বিজ্ঞানী বলে, প্র্যাকটিক্যাল বলে মানুষ বিদ্যুতে বসতে পারে না, তোমার হাদিস বলে বইতে পারে। এখন বলে ঠেকছি নি, এখন বিজ্ঞান মানবো না হাদিস মানবো? ঠেকছে না নি?
ঠিক কে সিফাত ফিরে কো আরো বেটা বিজ্ঞান আরো দিছে ওই মিয়া তুমি কি কও তোমার নবী বিদ্যুতের উপর উঠবো, বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর একটা মানুষের গতি বড় জোর 50-60 মাইল। এই যদি 1,86,000 মাইলে বড় একটা দৌড় দেয় তোর নবীরে বানলে ভাঙ্গে সঙ্গে সিরা বিরা ভরে যাবো বেটা। আমরার মতো মানুষ অসম্ভব, এটা কোনোভাবেই হয় না। এরপর ঊর্ধ্বাকাশে কইতেছ ওইখানের যে টেম্পারেচার, ওইখানের যে অবস্থা, হয়তো শক্ত হয়ে বরফ হয়ে যাবো, নাহলে সাথে সাথে জ্বললা ছাই খাই হয়ে যাবো। ওখানে টেম্পারেচার উনি সইতে পারবে না, ওখানে ইয়ে নাই, অক্সিজেন নাই, খালি কই লইল মৌলবী কিতা করতো মৌলবীকে খাইছে। এখন আদিস কই তুই শেষে সব তো আমার দলের যে রিয়াল খাইয়া যেটা বুঝলাম তুই এখন আহমদ রজনেরটা লই কি কয় দেখেন কি লেখছে ক বিজ্ঞানী শোনো আল্লাহর নবী আল্লাহর নূর। উনি একটা দলিলও দিয়েছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সারা জীবন জালালাইন পড়ছে, জালালাইনের ক্লাস, ইমাম জালালউদ্দিন সুয়ুতির কথা মানে না, সিফাত ফেরে এখন এটা মানুষ লাগে। মুফতি মুহাম্মদ শফি পাকিস্তানের যে বড় হুজুর মুফতি মুহাম্মদ শফি, উনি তো আহমদ শফি বাংলাদেশের যিনি, ওনার নাম হলো মুফতি মুহাম্মদ মারিফুল কোরআনের লেখক। উনি লিখতেছে আল্লাহর নূর হইল আমরা নবী। কাদ জাআকুম মিনাল্লাহি নবী আল্লাহর নূর। সুবহানাল্লাহ কইতেন না? এবার কত কোরআন ও সুন্নাহর লোকে তো হাদিসের দলিল তো দিতেইব। একটা হাদিস আনছি, এটা কি শুনেন। আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহর নূর হইতে তামাম জগৎ আমার নূর দিয়া ভয়দা। সুবহানাল্লাহ। আমার মরণ পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, মিথ্যা প্রমাণ করতে পারলে জিহ্বাটা কাটটা ফেলাই দেব। এই দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল সুন্নিয়তের জন্য, কিন্তু এটা হাইজ্যাক করছে সুরের দলে। আজকে ওই দেওবন্দ থেকে বাইরেছে কমি, এরা ফাক্কা ভাবি, এরা দেওবন্দের কথা এদের মনে নাই। কথা কন ঠিক না বেঠিক? আলা হযরত কয় আমি তো গিরগিটি না, আমার রং রাইতে একটা দিনে আর একটা। তোর কিতাবে লেখা আছে নবী দেওবন্দ মাদ্রাসায় আইতে 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 একবারে উর্দু শিক্ষা দিছে, কি পরিমাণ আইছে। আর আমরা যদি আমরা মিলে দেখতে আইসে কই কিছু কথা কয় না, কথা কয় না। এই যে বারাহিনুল কাতে আলা জিলামে আনোয়ারুস সাতের মধ্যে লেখছে, দেখেন কি লেখে কয় আগল তোমরা দেওবন্দের বদনাম করো না, দেওবন্দের শান বহুত উঁচা। কোন মাদ্রাসা? আরো জোরে কয় না। আমরা তো জামিয়ার ছাত্র, জীবনে এরকম ওয়াজ করছি যে নবী আইয়া বই দিয়েছিলাম, আমরা দেখছিলাম যাইতে দরুল ইসলাম। এরা কি কয় দেখেন, দেওবন্দের শান বড় মহান। কয় কেমনে? কয়েকজন দেওবন্দের আলেম খাবে দেখতেছে নবীর সাথে কথা কয়, খাবের মধ্যে নবী উর্দু ভাষায় কথা কয়। কোন ভাষায়? মাওলানা জিগায় নবী গো আপনি তো আরবি ভাষী, উর্দু শিখলেন কই? কেমন মাতাল দেখছো নবীর গো, নবীর জিগা উর্দু কই শিখছেন? আচ্ছা নবীর উর্দু শিখন লাগবো? ভাষা বানাইছে কেটা? আর আল্লাহ হইল নবীর উস্তাদ। যে উস্তাদ নবী যদি কিছু না পারে তো দোষ টাকার। আরো জোরে কর না, নবীর উস্তাদ কেটা? আল্লাহ। তো নবী কিছু না পারার মানে হইলো, তাহলে নবীর শিক্ষক কে? এখন আমার থেকে কিছু শিখলে কি আমি উস্তাদ হইছি না? এখন দেওবন্দি মৌলানা কয় নবী আপনি আপ তো আরবি है ये उर्दू कहाँ से है? नबी ने की बोलছেন जब से उलमाए मदरसे देवबंद से हमारा मुआमला हुआ तो हम ये जबान आ गए। मुआमला করে জামাই আর বউ কথা কয় না, উঠতে বইতে চলতে ফিরতে হুটতে লইতে একসাথে। এই জন্য বাংলাদেশের বেটি যদি সৌদির বেটার কাছে বিয়া বয় দেখবো সব ভাষা শিক্ষা লিব। কথা কয় না। আর আমি তুমি সারা জীবনও যদি বাবা 15 দিনের উমরা করি জীবনও ভাষা শিখবো না, কারণ মুআমেলা হইছে না তো। কথা কয় না। আমেল আমেল আছে না, আমরা দেশতে যায় কাম করতো, এই আমেল রে না কাম টাম করে সব শিখে দেখবেন ঠাস্ট শুদ্ধ আরবি কইতে আছে, মনে বুঝে বাবারে আরবিতে আসমান থেকে নামছে। আছে না এরকম? আপনি শিখতে পারবেন? উমরা করি না শিখতে পারবো? তাইলে মুআমেলা করতে করতে দেওবন্দির ওলামাদের সাথে নবী কয় মুআমেলা করতে করতে আমার উর্দু শিখা হয়ে গেছে। তাইলে বোঝা গেল নবীর শিক্ষক দেওবন্দিরা। নবীরে ভরাইবার জন্য উর্দু শিক্ষার জন্য 1000 কোটি বার আনতে পারো, আমরা নবীর একটু সালাম দিবার জন্য ডাকলে তোমরা শিরক কইয়া ভাল মারো। কথা কোন ঠিক না বেঠি? যখন এইভাবে জগা খিচুড়ি বানাইছে আহলে সুন্নাত রে, আহলে সুন্নাতের 3টা আকীদা। নবী নূর, নবী কি? আরো জোরে বলে নবী কি? নবী হাজির ও নাজির।
নবী গায়েবের খবর জানে কি জানে না? এই তিনটা আকীদা না জানলে কবর ভাইসা যাবে, কবরের প্রশ্ন সে দিতে পারবে না। এই জন্য কবরের প্রশ্ন একটা, ইমাম বুখারী একটা লিখছেন, বাকি তা লাগতো না, এটা ভাল লইব। দেখি মান হাজার রজুল, মান হাজার, এই পুরুষ লোকটা, পুরুষ কইছে, এই রজুল বলার পিছনে কারণ আছে। মান হাজা বলে নাই, হাজা মানুষ দেখেন মানুষ বেরিয়েছে কথা বলা। আমার কি কোন লাগবো মান হাজার রজুল, আমি তো রজুল রজুল বেড়াতে বেড়া পুরুষ দেখতে চিত্র কথা কয় না। আমরা এক মেস তুলেছেন খুব রাগি, এই বেটা একটা দাউলে হাঁটতেছে, আর বেটা জিগা দাদা এটা কিতা, ওটা সুরিটা দাউটা দেখো হস্তে জিজ্ঞাসা করে কথা কয় না। মান হাজার রজুল, এই পুরুষটাকে, আচ্ছা মাইয়ত দেখতেছেন ওনাকে বলেন না, মাইয়ত দেখতেছে কিনা? পুরুষ বললো কেন? পুরুষ বলার উদ্দেশ্যে একটা কারণ আছে, ফেরেশতারা নারী পুরুষ হয় না, জিনের মধ্যে নারী পুরুষ হয় না। তাইলে ওই যে ফরি টুরি তো ফালতু আলাপ, মিশা কথা। জিনের নারী পুরুষ না, এক অঙ্গে পুরুষাঙ্গ, একটা দিল এক পুরুষের স্ত্রীলিঙ্গ। যথাসময়ে কুত্তাল্লাহান বাদুর মাসাইলে গোসাগুসি লেগে বাচ্চা কাচ্চা হয়, জিনের বাচ্চা, বুঝছেন? আমরা লাহান কামনা গরসর নাই। আর ফেরেশতাদের মধ্যে কোনো নারী পুরুষ নাই। কবরে ফেরেশতা আছে না নাই? কবরে তিনজন থাকবেন, কয়জন? তিনটা জাত আর কি, তিনটা জাত, মনুষ্য জাত, জিন জাত, ফেরেশতা জাত। কয়টা হইছে? তিন জাতি মিলে জন হইব 4 জন। ফেরেশতার জাত থেকে 2 জন, একজন নাম মুনকার, আরেকজনের নাম। আর বাবা জিনের থেকে যাবে ইবলিস। কে যাবে? আরো জোরে। ইবলিস যায় যখন বলবে আমার রব্বু খায় ধোঁকা দিব, আমার দেহে দে আন্তর্জাতিক বুঝ না। আর মনুষ্য জাত থেকে যিনি নূরের নবী, মায়ার নবী, কামলেওয়ালা, সশরীরে আপনার সামনে হাজির থাকবে। আর এই জন্য ফেরেশতা আপনার উপকারের জন্য, মুসলমান মুমিনের উপকার করতে গিয়ে কইব রজুল, কারণ পুরুষ জিন হয় না। সুতরাং জিন যে তোরে কইব এরে পুরুষ নারীর চেহারা দেখবি না, ফেরেশতারা পুরুষ নারীর সুরত থাকবে না। পুরুষ যিনি থাকবেন রে, তিনি হবেন তোদের নবী কামলিওয়ালা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী बचाने वाला, নবী तराने वाला, গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি মহব্বতে কে বাসুন, ভালো যদি বাসতে হয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা। 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা। 7 সাগরের পানি দিল কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, নবীকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি। বাবারা মনোযোগ, যখন বাদশা আকবর রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিন ইলাহি বানায়া আমার নবীর দিনকে বিকৃত করতে চাইল, আসছে মুজাদ্দিদ আল ফিসানি, কথা কয় না, আসছে আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী, আসছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী, যিনি বলেন আমার ইমান নূর নবী জিন্দা, আমার নবী হাজির নাজির। ফয়জুল হারামাইন উনি লিখছেন আমি হইলাম ওয়াইসি। শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ কি, এরা কিন্তু ওয়ালিউল্লাহই করি যে ওয়ালিউল্লাহ কই আর এরা কই। উনি লিখতেছেন আমি হইলাম ওয়াইসি। কি
কি ওয়াইসি কারে জানেননি? এই ওয়াজ করলে তো আপনার ধৈর্য কুলাইতো না। আজকে করণ যেত না, আরেকদিন করুন। আরে না, কোন যেত না। এই যে আমার নাম তো ওয়াইসি আছে না নি? ওয়াইসি হলো বেলা ওয়াসে তা সম্পর্ক সাক্ষাৎ। হযরত ওয়াইস করণী নবী কি দেখেন নাই চোখ দিয়া? দেখেছেন এই চোখ দিয়া? কথা কয় না, দেখছেন কিনা? নবীরে দেখছেন ওয়াইস করণী? শুনেন, মাওলা আলী যখন ওয়াইস করণী ধরছে, ধরেছি গে কিরি ওয়াইস, ওই পাগলা তুই নবীরে দেখতে গেলি না? তুই নবীরে কেমনে বুঝলে? দেখুন নবীরে তুই কেমনে পাইলে? আমি নবীরে দেখছি না, আপনি দেখছেন নি? আমি দেখছি। কোন সে নবীজির ইন্তেকালের আগে দাড়ি মোবারক কয়হান ফাঁকছিন? আপনি তো নবীর কুল্ল বড় হয়েছেন। কাই সব্যনার যে প্রশ্ন করছো সেটা তুই গন্যা দেখছি না। কুমা কি দেখা দেখলেন? কি গো উমর, আপনি কইতে পারবেন? আমি করতে আলী কইতে না। ওইভাবে তো আর আমরা দেখছি না। 19 খানি দাড়ি মুবারক রসুল পাকা নিয়ে কবরে গেছেন, মাজারে গেছেন। আম্মা জান আয়েশার কুলে উনি গমছিলেন, জিগায়েন চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ। আম্মা জান পরে এটা সত্যায়ন করছে, হ্যাঁ আমি রসুল শুয়ে রয়েছে তো ইন্তেকালের আগের দিন কিছুক্ষণ আগে আমি গুনতেছি কয়টা দাড়ি পাকছে, গন্যা বাইর করছি। নবীজির গাল মুবারক 19 খানি দাড়ি মুবারক পাকা ছিল। দেখছেনি? কথা কয় না? নবী খেলাফত দিছেনি, ফেরকা পাঠিয়েছে না? এটার সিস্টেমের নাম হইল ওয়াইসি। দেখে নাই কিন্তু সাক্ষাৎ আছে, দেখে নাই কিন্তু লেনদেন আছে, এটার নাম হইল ওয়াইসি। আল্লাহ নবীকে শাহ ওয়ালিউল্লাহ কামিত কেউ দেখছে না, সচক্ষে দেখি নাই, কিন্তু সরাসরি আল্লাহর নবীর সাথে আমার দেখা হয়েছে। যেমন আমরা ওয়াইসি কেমনি, মিরান শাহ হুজুরের সিলসিলা হইল সরাসরি বরপিসাব থেকে। কার থেকে? কিন্তু ওনার পাশে কিন্তু শত শত বছরের ডিস্টেন্স। কথা বুঝতে পারছেন? অথচ উনি দাবি করেন যে আমি সরাসরি গৌসে পাকের খলিফা। সুবহানাল্লাহ। মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহি যখন 12 বছর রোজা রাখলেন, ওনার বাপদাদা কিন্তু বড় বড় পাকিস্তানের পশতুন এলাকার যে মুসলমান আছে এবং যোদ্ধা ছিলেন, ওই সুলতান মাহমুদ গজনবী থেকে ওনারা বংশানুক্রমে পাকিস্তান আসছে। আমার এক বড় বংশ। আরে বাবা, হযরত শাহ আলী তিরমিজি বস্ত বড় আল্লাহর ওলি, মিরান হুজুরের দাদা। এগুলো আমরা গবেষণা করতেছি ইনশাআল্লাহ। ওনারা বংশবংশী যেখানে যে আছেন বড় বড় আল্লাহর ওলি এবং বীর মুজাহিদ। তো মিরান শাহ হুজুরের আব্বা শহীদ হয়ে গেছিলেন আর কি, যুদ্ধ করতে যায় শহীদ হয়ে গেছিলেন। উনি খুব ছোট, ওনার আম্মা ওনাকে লালন পালন করতেন। তো উনি একটু পাগলাটি টাইপের ছিলেন, বুঝেন না রক্তটা কি একটু গরম। মিরান শাহ হুজুর খুব গরম আছে ওনার সামনে, বুঝেন না মিরান শাহ হুজুর এই দেশে পীরগিরি করছে। আমরা তো মোটামুটি বাপদাদারা যথেষ্ট শক্তি আছে বা পরিচিতি আছে, কেউ জিজ্ঞানোর ক্ষমতা নেই হুজুর আপনার আব্বার নাম কিটা। একদিন এক বেটা জিজ্ঞেস बाप से काम क्या है, बेटा से पूछ ले, अगर बेटा नाकाम हो तो फिर बाप का नाम ले। बापेर दर की फुतते से रलस्तान फिर बापेर दर जाए, ये बंगाली खाएगा अजीब का खसलत है, ये कुछ होने से नहीं पहले पूछते हैं बाप का नाम क्या है, बाप से काम क्या है, बाप तो है ही नहीं, कब्र में जा चुका है, उसकी क्या काम है, मतलब है तो मुझसे पूछो। बापेर नाम गुले से तसितुगा বাপের নাম দা করবে কি যে না, এর নাম মুছে আমার আগে সিঙ্গালস নেই। কথা কয় না? তো এই মিরান শাহ হুজুরের মা উনি একটু শিকারে চলে যেতেন, শিকার করতেন। কি শিকার করতেন? বাঘ শিকার করতেন। তো শিকার করতে গেলে ভয় আছে, অনেক সময় এক বাঘের পিছনে দৌড়ে আর 10 বাঘ পিছিয়ে দৌড়ে না। তো মার কথা হইলো এবারটা ফিরের আওলাদ। কথা কয় না? এ হইল আউল্লাহর অলির আওলাদ। এ যদি ইকামজাতে সমস্যা আছে, তো ওনার ইচ্ছা ছিল না যে মিরান শাহকে উনি আর যুদ্ধের দিকে দেবেন। ও শাহ আলী তিরমিজির সাথে মিলাই দিয়েছেন, দাদার এটা একটু পায়া ওইদিকে দিনের খেদমতটা একটু তরিকতের কাজটা করে কিনা। তখন উনি দেখলেন মিরান শাহ তো বুঝে না এবং পড়ালেখা তো মন দেয় না, খুব দুর্দান্ত। ওইটা পাকিস্তানের পশতুন এলাকা, তাতার এই দিকে এটার একটা তাতার গ্রাম আছে পাকিস্তানের দিকে, একদম চীনের বর্ডারের দিকে। তো মা করলেন কি, ওনাকে বারণ করলেন, মানে না। ওই যে আমরা কোনাচ্চা মোনাজাত করিনি, ডাইরেক্ট আসেনি, 2.5 কদম আগায়া, ওইটা ওনাদের থেকে আসছে। আম্মাজান করছেন কি, এক দেখ সিন্নি কইরা ওই দিকে মুখ খুঁড়া গৌসে পাকের মাজার শরীফের দিকে হাত বাড়াই দিয়া বললেন, ও গৌসে পাক আজকা কই শিরিক, আজকা কই শিরিক। আর কুতুবউদ্দিন বখতারে কাকি কি মিরান শুধু তো আল্লাহ হযরতের সাথে একসাথে যুদ্ধ, সহযোদ্ধা তো। আল্লাহ হযরত একবার বরাবর ছিলেন মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহি, একসাথে যুদ্ধ। ওই যে যখন বাতিলরা
মাজার ভাঙা শুরু করছে, বদাকিদা ঢুকে দিছে। তখন তো মিরান শাহ হুজুর, আল্লাহ হযরত সহ একটা বিরাট বড় গ্রুপ সারা ভারতবর্ষে না গোটা বিশ্বে কাজ করেছেন। সুবহানাল্লাহ। নাইলে তো আর আমরা সুন্নি থাকতাম, নাইলে গাঠটি একটা হইলো 42 কেজি, বদনা একটা হইলো গলা আধা কেজি, লইয়া ওই টঙ্গির ভার বই থাকলাম। কই মক্কা কই মদিনা কুস্তা নাই, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আমার বই করেছে আতা, সারা জীবন আতাই তার কুস্তা হইতেন না। কি কারবারটা করছে দেখছেন, নিয়ে স্বতন্ত্র বন্ধ বইছে। আয় কদমে কদমে 49 কোটি নেই, বাবা রে বাবা। কেউ দেখছে না, এক কদম দিলে 49 কোটি নেক, আর সব দিন খালের ভাত আস্তে এক সরণীয় বয়। এখন এইবার জপতে থাক, আল্লাহকে মগার হতো। আমি তোর এখানে যুক্ত করছিলাম, আমি কইছি তোরা আরাফাত হইতে কিল্লিগা কই হেন মাঝে আছে কি সায়ের জন্য নবীরা আমি বেহেশত থেকে ফাটাইছি, তোরার সাথে বইয়া দুয়া করতো, দুয়া কবুল হইতো। চিল্লা এখন সুবহানাল্লাহ। এমনি আরাফাতের ময়দানে ফাটা আল্লাহ। দোয়াটা কবুল হওয়ার জন্য 4 জন নবীকে আল্লাহ পাঠায়। দুনিয়ার বড় বড় গৌস কুতুবকে আল্লাহ পাক টেনে নিয়ে যেন ওখানে তোমাদেরকে এখানে ডিউটি করতে হবে, কারো দোয়া যেন বিফলে না যায়। এটা আরাফাতের ময়দান। এরা ইদারে বাদ দিয়ে টঙ্গি নিছে আর মুরুখ বেড়েন, আমরা বড় না হলে শুধু অষ্টা করে লিছি। আর জোরে করতে না, নাউজুবিল্লাহ। এটা কুফরি কিনা কথা কয়? হজের সাথে কোনো কিছু হজ মনে করা কুফরি। এই মাথা যদি আজিজ ভাই যে সুন্নি টাটা সুন্নি মাথাটা কামাই ভাই মক্কার কামটা করে নিলাম, এখানে কাফির জিবুয়া কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ এটা খাস জায়গার খাস আমল। এই মাথা কামানোকে যদি আপনি বাংলাদেশে কামাইয়া কই না, আমি মাশাআল্লাহ আমি মিনার কামটা করে লিছি, সর্বনাশ কাফের জীবন গা। এইটারে আল্লাহর নবী কইছে যারা বেশি বেশি মাথা কামাইছিল খারেজি খারেজি গোস্তাখে রাসূল আউলিয়াদের বেয়াদব। কইছে না সীমাহুমুত তাহলিল, মাথা কামাইবো, নামাজ পড়ে দুজু হয়ে যাইব, রোজা রাখতে দুজু হয়ে যাইব, ওয়াজ করে দুজু হয়ে যাইব। এরা কি খারেজি, এরা কি ইসলাম থেকে বেরিয়ে গেছে। মিরান শাহ হুজুর ওনার আম্মা জান সুবহানাল্লাহ কইতেন না? বাবা রে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি গোসবা কি লিখছে জানেন? এক নজর আজ তু বুয়াদ্দার দু জাহাঁ মারা বাস নজরে জানে বেমা হযরতে গাউসুস সাকালাইন। ও গাউসে পাক আপনার একটা নজরে সাধারণ একটা মানুষ সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায়, তার দিন ও দুনিয়া আখিরাতে উজালা হয়ে যায়। আমি গুনাহগার কুতুবউদ্দিন চাই আমার দিকে আপনার একটা নেক নজর ফিরাইয়া দেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিব নওয়াজের খলিফা কইতেছে ও গৌসে পাক আর অহন তেরেন চামুল বিটাক শিরিক কথা, ইয়া গৌসা কৃষ্ণ কইলে বলে শিরিক। কত সোনার সিলসিলার পীর বলে এরা চিশতিয়া, এরা নিজে কুতুলে রাখি যা কথা কয় না, আরে জোরে কয় না, নিজেও কইতারে না। কুন্ডা এক বেড়িয়া বিয়া বসে জামার ধরে সাথে আগের তোর একটা হুত আছে, কথা কয় না কি আছে এখন পরের তোরের ফুতের সাথে বাইছে ওই আটিয়া চলতেছে। একদিন তো ইনভেস্টিগেশন আয়া জিগায় তোর বাপের নাম কি, অমুক। ব্লাড টেস্ট করে দেখে ডিএনএ টেস্ট উল্টা হলো, বেডিয়ে ধরছে কি কারগর ঘুমাইছ, কারগর ঘুমাইতাম করে তোর ব্লাড টেস্ট ডিএনএ একটা এটা দেয় আরেকটা, কইটা লাভ বা এ কইতারে না আমি কইতারি কোথাও আরেক কান্তে লুই ইসলাম। এই আমরা ওয়াহাবির ওই রকম হই, উম্মত নবীর আসলে আইসি ইহুদির দালালি করতো, কথা কন ঠিক না বেঠে? এই ওয়াজটা লাভবার ওয়াজটা আমার একটু লম্বা সময় লাগবে, আরেকদিন করবেন দেখছেন কি মজার ওয়াজ। আমার ভাই মরহুম মুজিবুর রহমান ফয়সালাবাদী করতো, বাপরে এই ওয়াজ করলে যদি কেউ ওয়াহাবি থাকতো এ কাঁচামরিচ এলান ফাল লিত। আজকে তো লোকটা নাই দুনিয়ায়। এই আলা হযরত কি জিনিস একটু বুঝাই দেই। মিরান শাহ হুজুর ওনার আম্মা যান দোয়াটা করছেন, আল্লাহর কি মেহেরবানি সাথে সাথে তাসির হয়ে গেছে সুবহানাল্লাহ। উনি হঠাৎ করে আম্মারে আম্মা ভাল লাগে না একটা কাম করি, কি আমি ফরলেখার জায়গা, তখন ভূপালে খুব বড় বড় মাদ্রাসা ছিল। নবাব সিদ্দিক হাসান খান ভূপালি না এটা নষ্ট করছে পয়সা দিয়ে, এই লামোজা বেন্ডার ঢুকাইছে ওই ইংরেজরা দালাল হইয়া। এই ওই সময় সুন্নি বড় বড় দেওবন্দ মাদ্রাসা বহু আগে, তখন আলিয়া মাদ্রাসা হয়েছে না। এই ভূপালে তখন বড় মাদ্রাসা ছিল, এই ওইদিকে কাছে ওনাদের তাতার থেকে কাছে। উনি এখানে আসলেন পড়ালেখা করে বড় আলেম হয়ে, দেখেন আম্মা জানার দুনিয়াতে নাই। তখন উনি কি করবে? উনি কইল আমার মায় যখন বড় বিশ্বকের কাছে দিছে আমার তো বড় বিশ্বকের কাছে দেখতে হবে, কি নিয়ে যাবো আউলিয়ার দরবারে হাত দিয়ে কি নিয়ে যাবো? আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতানি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছরে একটানা রোজা রাখলেন। সুবহানাল্লাহ।
কত বছর? যার কাছে যাবো তার কাছে মাল আনলে মাল দেওয়ান লাগতো না। 12 বছরে একটা রোজা কাজ হয়েছে না। গৌসে পাক তো পছন্দ করে লিছে। উনি যখন প্রায় বরফের সাহেবের মাজার শরীফ থেকে 3 মাইল দূরে এক লঙ্গরখানে উঠছে, যে রাত হয়ে গেছে, এখানে থাকি। মরুভূমিতে তো সমস্যা, দিনে গরম আর রাইতে কিন্তু কুতকুত্তা ঠান্ডা, রাড্ডি ভাঙ্গা ঠান্ডা লাগে। এই জন্যই আগে আগে লঙ্গরখানে ঢুকে গেছে। তো ওনার কিন্তু জীবনে তাহাজ্জুদ মিস হয় নাই। ওই দিন উনি তাহাজ্জুদ পইর শুইল, আর তো ঘুমতে উঠতে না। উনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, বাবা কে যেন ডাইকা কইতাছে, মিরান সাহেব তোর 12 বছর পুরা হইছে। রোজাটা ভাঙ্গিয়া ইফতারটা, এটা রোজাটা ভাঙ্গিয়া খাওয়া দাওয়া করে আয়। মিরান সুদূর বাবা কি কেটা গুলো তুই 12 বছর তো এরকম স্বপ্ন দেখছি না। উনি তখন ইচ্ছা করে ওজু টুজু করিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ইশারাটা কে দিতেছে আমাকে একটু চিনাই দিলে ভালো হয়। শয়তান হলে আমাকে তুমি হেফাজত করো, আর যদি তোমার পক্ষ থেকে হয় হিজাবটা উঠায় দাও। উঠা দো পর্দা দিখা দো চেহারা কি নূর বারি হিজাব মে है। उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है। सुभान अल्लाह। পর্দাটা উঠাই দিব, ঘুমাই শুনি ডান কাতে কিবলামুখী হইয়া। এমনি স্বপ্ন দেখে হুজুর গাছে পাক, সুবহানাল্লাহ। মিরান শাহ তোর হিসাব আমি রাখতেছি পাই পাই করে। আজকে তোর 12 বছর কমপ্লিট হইছে, আমি তোর ভুকা মুখ দেখতে চাই না। তোর সাধনা কমপ্লিট হয়েছে, বাকিটা আমি দেব। এখন তোমাকে তার চাইতে আরো কঠিন দায়িত্ব নিতে হবে। রোজা রাখা সহজ, মানুষকে দিনের পথে ডাকা, নিজে পথে থাকা কঠিন কঠিন। শুধু তো কান্নাকাটি করে উঠছে, হায় রে এখন বুঝি বড় বোঝা কি। উনি দ্রুত রওনা দিলেন ফজরের নামাজ পড়ে। যাইতে যাইতে জোহরের নামাজ শেষ হয়ে গেছে। গৌসে পাকের জামে মসজিদের জোহরের নামাজ, জোহর পর্যন্ত মাজার শরীফের যে মেইন দরজাটা খোলা থাকে, ওই সময়টাকে লক করে দেওয়া হয়েছে। খাদেম সব চলে গেলেন কাইলুলা করতে, যে রাতে খায় একটু নি, দুপুরে খায় একটু নি, কাত হয়েছেন। কাইলুলা করতে গেছেন। মিরান হুজুর যায় দেখে, ও মা আমি বিপদ করলাম। উনি কান্নাকাটি শুরু করছে, হুজুর আমি তো দূরেই থাকলাম, এত দূর থেকে আসলাম, খুব কাঁপতেছে। এমন সময় দেখা যায় খাদেম সাহেব গায়ের চাদরটা লইয়া দৌড়তে দৌড়তে আইছে। মিরান শাহকে রে, মিরান শাহকে বলে, আমি আরে তাড়াতাড়ি আও ভাই, তালা খুললা চাবি এত দূরে কো ভাই, তুমি গেছো তেমন চিন্তা করো, দরজা লাগাইতাম যাই। সুবহানাল্লাহ কইতেন না করে। আপনি এখন কইতে ডাকছি না তো, ডাকবা কেমনে? আমি সুখান লাগজার গোসু বাগ আমারে কইতেছে কাদেমের করবে, কাদের আমার আশেক, আমার কলজের টুকরা দাঁড়াই দিছে, তুই তালা দিয়ে বলিস, তোর এই কামে লেগে দিছিলাম। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। মিরান শাহ হুজুর যখন গেলেন, আন্দরে গেলেন। মিরান শাহ হুজুর কোথায় যাবেন, কোথায় মাজার হবে, কোথায় কি হবে, সব গোসবাক দেখেন। দিয়ে বললেন, ইয়া মিরান শাহ, শাহজালাল এই দেশটাকে মুসলমান বানাইছে, কিন্তু ওনার পরে এই দেশের মানুষগুলাকে মানুষ বানানোর কেউ নাই, ব্রিটিশের অত্যাচারে। দেখো গোসবাক মাজার থেকে খবর জানে কি জানে না। মিরান শাহ ফির গিয়ে গেলেন বাড়ি এলাকা, কথা কয় না, বাটি অঞ্চল উজানি কম করছেন। অর্থাৎ বড় বড় নদী, আমাদের মেঘনা নদীতে তখন ঝাঁকে ঝাঁকে কুমির ছিল, ঝাঁকে ঝাঁকে কুমির। আমার বরাবরে কুমিরে খাইয়ে লিয়েছে, নদীর পারে ওই ফাট কাটতে গেছে, কামড় লেগেছে। আমার দাদা কইতো যে আমরা ছোটবেলায় যখন দেখতাম তে মানে 10-15টা কুমির উঠিয়া শহরের মধ্যে সিপ্তি করে থাকতো, আমরা ডরাইতো না, আমরাই ডরাইতাম। পরে দল বল বাইন্দা ইটাই দৌড়াইতাম। এই দেশে সহজে কেউ ফিরগিরি করতে যায় না, কারণ কাল বৈশাখী জর্জি হিসাবে একবার দেখছে, বাবা মাইরো লাভ নাই। এই জন্য মিরান হুজুরে পাঠাইছে, কারণ গৌসে পাকের দল ছাড়া সব জায়গায় যাইতে পারবে না। যেমন রাজশাহীতে কে ইসলাম প্রচার করবে, ওইখানেও কুমিরের ডাক। এখানে বিরাট বড় নদী পদ্মা, এখনো দেখলাম ডর করবে, এটা স্রোত দেখলি ফস 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 করে সাপের মতো। ওই মখদুম রূপস্য পাঠাইছে। উনি আইসে করলেন, কিরে বেড়া বাদশাদি রাজাদি সব লেগে গেছে, কাহানি মুগা কেরে, তুমি শেখ বেড়া আমরা হিন্দু বেড়া, সুজি লাগবো, নৌকা তুর তরতা না, কত তোর নৌকা লাগতো না। উনি নদীর গে ডাক দিলেন, নদীর পারে কে আসছে, এটা নাই রে ভিতরে বড় ডায়। সুবহানাল্লাহ কইতেন না। বলতে বলতে দেখা যায় বাপরে বাপ, নদীর ভিতরে থাকা সবচেয়ে বড় কুমির আস্তা এক নৌকা এগিয়ে হুজুর আসি তো
কি খেদমত লাগবো কন সুবহানাল্লাহ কইতেন না ওই আমি নদীর এই পারতাম আমরা নিবে আর দেখতে কত হইলো আজীবন তোমার গোলামি করুম আমার একটা সুযোগ আই পড়ছে কুত্তায় কাম বানাইলিছে আগে এখন আমি পাইছি তোমার এই কুমির ওনারে কাজ উঠাই দিল উনি এটার উপর শু করে পড়ছে আল্লাহ দিলে এই দিনই লাখ লাখ হিন্দু মুসলমান হয়ে গেছে এই কুমিরের মাজার আছে দেখুন ওনার পাশে এই কুমিরটা মৃত্যু অবধি আল্লাহর ওলির সাথে ছিল বাবা রে কুমিরে মা ওলি চিনে আজকে মোল্লাই ওলি চিনে না কারণ মোল্লা খাইছে রিয়াল হারাইছে খেয়াল কথা কন ঠিক না বেঠে খেয়াল হারাইলে কি করে ওই দিন এক বুড়া গেছে আমার কাছে তাবিজ আনতে কি লিগা কো বেড়া আই গিয়া আতাইলা আথা না মরায় কো বাবা কি সুন্দর কিরি তার মানে বুঝছেন কি হারাইছে কথা কনে দেখি কি হারাইছে এই জন্য আসল জিনিস আতা আর আতর কুত্তায় ওলি চিনে কুমির আল্লাহর ওলি চিনে ওই আপত্তি চিনে না তো গৌসে পাক কইলে এখন তোমাকে আমি ওইখানে পাঠাবো আপনি বুঝেন কচুয়ারা কত বহিলিত এখনো নৌকা ছাড়া বাইরে গেছে কত কষ্ট করে গেছে তাও স্পিড বুড়ে গিয়ে তো জান পাচ্ছে আইতের বেলা তো বাবা রাইতের পথ শোয়া না রাইতের বেলা তো স্পিড বুট চলে না এই এলাকাটাতে মিরান শাহ হুজুর আসলেন সুবহানাল্লাহ কইতেন না বর পিসাব ওনাকে সব দেখাই দিলেন এইরকম মানুষ এই ঢঙ্গের মানুষ ওই এলাকা তুমি যাও উনি প্রথমে আসছেন রামপুর কারণ রামপুর হইল বাপরে বাপ সব সৈয়দ সব কি খালি সৈয়দ সম্ভ্রান্ত মানুষ বেশি পীর সৈয়দ টাল উনি এখানে এসে খুশ করলো কি তোমরা তো ফিরগিরি টিরগিরি করো আচ্ছা ওই এইরকম এরকম একটা দেশ কই আছে কইটা বাংলা এটা কোনটা আপনি যে বাংলা যাবেন সাঁতার জানেন অন্যান্য হিসাব রাখো গিলিগা নাইলে মরবেন ভয়াবহ দেশ বহুত হিসাব বলেছে হরি থুয়ে আমার এটা দর্শক দেখায় না আমার ঠিক না তো বাংলা কোন জায়গা তখন উনি রামপুর থেকে এসে কলকাতা কোথায় আসছে কিন্তু বাইর করতে ওনার বেশ সময় লেগে গেছে এই জন্য নওয়াব কলবে আলী খান ওনার কাছে মুরিদ হইয়া শিয়ার থেকে সুন্নি হইয়া ওনার একটা বাড়ি দিছে বড় জমিদার দিয়েছি উনি কিছু এটা দিছত করে কোজার আপনি দেশে চলতেন খরচের লেগে গেলে আমি তোর বাড়িতে এলাম আমার বাড়িতে কিছু কম আছে কি রে বাবা আমার কলঙ্কিত করিস না আমার বাড়িটা যদ্দুর লাগবো দে আব্বা তোর জমিদার লিজি গিয়া আমি আল্লাহর হতে আছি সুবহানাল্লাহ কইতেন না উনি এই বাড়িতে ওখানে বিয়াও করছে সৈয়দ খানদানি মিরান সজুরের বিয়াও করেছে সবাই মিলে উনি তো আগে বাংলা যায় লই খুঁজতে কত সময় লাগছে দেখেন 2-3 বছর গেছে কেন আইসে কলকাতায় এখন এটা তো না এইরকম না আমার যেটা দেখেছি এটা আরো নেশা সুবহানাল্লাহ কইতেন না তখন কলকাতার এক ভদ্রলোক কইল যে হুজুর তাহলে এটা না এটা আমরারটা কুমিল্লা দারোগাবাড়ির এক ভদ্রলোক আছেন অফিসার ব্রিটিশ অফিসার উনি কইল হুজুর আপনার দেখে তো ভালো লাগতেছে খালি বাংলা হুজুর বাংলার নাম তো কোনো ভদ্রলোকে নেয় না কারণ বাংলার মানুষের তো লেংটিটা সারা কিছু নাই হ্যাঁ আমাদের মুরব্বীরা মরে যেত 25 বছরে 30 বছরে 40 বছরে ক্ষুধার জ্বালায় এই যে ডায়াবেটিস এটার ইতিহাস জানেন ডায়াবেটিস হইলো আমাদের পূর্বপুরুষ উপবাস থাকতে থাকতে এই যে বংশের মধ্যে দুষ পড়ছে ওই বংশানুক্রমে এখন আমরা ডায়াবেটিসের জায়গা বিশ্বের আর কোনো দেশে ডায়াবেটিস নাই সবটা বাংলাদেশে কথা কয় না হ্যাঁ এত গণহারে ডায়াবেটিসের কারণ আমাদের জিনের মধ্যে এটা চলে আসছে আমাদের মুরব্বীরা ব্রিটিশের অত্যাচার এই বর্গীদের অত্যাচার একটা জুলুমের সুরে এই দেশের মানুষ না খাইতে খাইতে তাদের মধ্যে ওই ক্ষুধা সইতে একমাত্র বাঙালি ক্ষুধা সয় দুনিয়ার আর কোনো জাতি ক্ষুধা সয় না নগদ কুচে একটা পাইলে মাড়িলে খাইলিব আর বাঙালি দেখবো সারাদিন বইতে বই খেতে রইলে খাইতো না এখনো খাচ্ছ তা আছে না নাই 100 কের ক্ষেত কিনে লেছে কিন্তু ফেটটা তার দা দেখবো ফিটটা লেগে রয়েছে এখন ওই দলে ফেটো হাত দিলে এই দলের গন্ধ হরে আছে না নাই আগের থেকে তো উনি কইতেছে আপনার যাইতেছেন দেশ তো ভালো না ভালো না দেখুন তো আমার ভাড়াইছে আমার লইয়া যাও আইসি কুমিল্লা থেকে সব তখন ওনার জমিদার মুড়ি বড় লোকটা মুড়ি কুমিল্লা থেকে ধনকুরা অষ্টগ্রাম এই হইতে কচুয়ায় যখন আসলেন উনি বলেন ये मेरा असली ठिकाना ये मेरा मरकज है সুবহানাল্লাহ না গৌসে পাক যা বলেছেন আমি এটাকে দেখছি এটাই আমার মাটি এখানে আমি দফন হব সুবহানাল্লাহ গৌসে পাক কি মরে গেছে গা কথা কয় না এই ওয়াহাবিরা ইহুদিদের মাধ্যমে একটা মিশন নিয়ে নামছে অলিদেরকে মরা কও তাইলে এদের মাধ্যমে ব্যাটারি ফিউজ হইব কারণ অলির যে মরা কইব অলির কাছে যাইতো না এই তাওয়াজ্জু পাইতো না ওলি হইতো না দোয়া কবুল হইতো না টেন্ডা বলবে একটা বোমা মারুম একবার মনে বোমা দিয়ে সপ্তন্ত্রের গোলাম বানাইলাম কথা কন ঠিক না বেঠে কিন্তু ডর হইলো খাজা গরিবে নওয়াজ লিয়া এক দোয়া দিয়ে উল্লে লিব মিরান সজুরি দেশে আসলেন আইসা দেখে মা গো মা সেই এক দশা
এরারে কেমনে বানানিতে মুরিদ করতেছে জিগা ক আউযুবিল্লাহ ক আউযুবিল্লাহ হরস না মেরা শুধু খাই বাবা এটা কোন দেশে বললাম ঠান্ডা ঠান্ডা লিংটি কুলে কোন মুসলমান क्या अरे मुसलमान है जी ये धोती क्यों पहना धोती ठंडा कुले तो ये शिआर कुफ्फार है ये लिबास कुफ्फार है मुशरिकीन का लिबास तुम मोमिन के जिस्म में कैसे लग सकते हैं खून फेंक उसे तो क्या पढ़ो कि ये लुंगी पढ़ो या पजामा पढ़ो एंड बांगाली निभाई जबर ভিতরে মানুষ কথা কয় আমরা ছোটবেলা দেখছি গ্রামে কি ফ্যান ফিন লেগেছে বাবা কলা গাছটা কই দাও কথা কয় না দেখি কইতো নি মুরব্বিরা জিগাই ফ্যান বললেই এরে বেইজ্জত করে লিতো আরে তাও সুঙ্গার হইতে হইছে মানে একটা ব্যাপার সেবার চশমা লাগাইলে ছেড়ে গা ওই জায়গা নাই এখন তো মোটামুটি প্যান্ট না পরলে হয় না এখন বুড়োকে তো যা প্যান্ট ফিন দেয়া কথা কয় না তো মিরান সজুরা এসে বলতেছে এখন উনি আর মুরিদ করলেন না উনি চলে গেলেন বগদাদে গৌসে পাকের দরবারে যায় বলে হুজুর আমার কই পাঠাইছেন কে রে কারি তো কলিমাও পারে না নমাজ তো বহুত দূর হুজুর এগুলারে পড়াইতে গেলে তা আমারে নেই বা পড়ানির বাপ দা কারণ বেশি যদি বিচার আমাল হয় তা আমি তো ধরা পড়ব হুজুর আমারে মাফ করবাই না আমি এগুলারে মুরিদ করে যাইতে পারতাম না গৌসে পাক কি কিছু জানেন ওরে মিরান শাহ দেখছস নি তার দেশে একটা বিষয় কয় কি দেখবে গুলাবরা ধান আছে ওই বাঙালির ঘরের মধ্যে গোলাভরা ধান থাকে ধানের মধ্যে কিছু শোষা থাকে অপুষ্ট ধান থাকে যখন গৃহস্থ বিক্রি করে ব্যাপারী যখন কিনে কোন দামে কয় আসলের দামে আরে মিরান সাজা আমি গৌসে পাকের উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে বায়াত করা শুরু করো আমার দলে ঢুকে দাও তোমার মুরিদ কাল কিয়ামতের দিন আমি গৌসে পাকের মুরিদ হয়ে জান্নাতে যাবে ও মিরান সজল কথা আপনি ফুজা লইলে আমার কোনো সমস্যা নেই দেখেন দুনিয়াটা কিভাবে ঘুরেছি আজকে আমরা দেখতে হার মৌলবীরা অতলা মৌলবী সকালে আকাম বাড়তাছে একটা মানুষ হয়েছিনি কথা কোন ঠিক না বেঠে আমরা ফিরগিরি করি ঠিক মতো যদি আল্লাহ নবী আমরা ধরে তো একটাও ব্যস্ত যেতাম কারণ আমরা মুরিদরা যা করে ফিরে নমাজ পড়ে মুরিদে বিড়িটা নেয় ইদার কইলাম না সুঙ্গড়া যেটা নেয় এদিন ওয়াজ করছিলাম একতেদার ওয়াজ একতেদা পীরের একতেদা করতে হবে এই একতেদা তুমি বুঝে না কোরআন শরীফের তাফসীর আছে তো যারা হেদায়েত পাইছে তাদেরকে কি করো বাকির একতেদা করো যে লোক হেদায়েতের পথে মিরান শাহ হেদায়েতের পথে আছে কিনা এবার আল্লাহ পাক কোরআন বলছে ইক্তাদি তোমরা এবার মিরান শাহ যেমনি এমনি দাঁড়াও যেমন নামাজে একতেদা করি হুজুর রুকুতে আমি খাড়া কথা কয় না হুজুর সেজদাত আমি রুকুত করতেছি তো রুকু করতেছি না ওই বনি নামাজ হুজুর মনে করেন আত্মাহিয়াত ফিরে উঠতেছে আপনি বইয়া খেলেন কুদুর ফরে উঠে আমার খাওয়া কামড়াইতেছে উঠবই তো তুমি রুকু উঠলি তো ওই বনি নামাজ পিসাবরে সেভাবে মানতে হবে মিরান শাহ যেভাবে চলছে সেভাবে চলতে হবে এখন পিসাবে নামাজ পড়ে মুড়িদে বিড়িটা নেই ওই বনি মুড়িদ কথা কেন দেয় আর পিসাব তো একটা টাকারে কই বুঝে না পিসাব নিজে বিড়িটা নেই ঘন্টায় সকলটা কেউ আবার গায়ে নিন না মাইকে আবার কেউ কেউ আছে সুঙ্গার সাথে লাগায় থানে আমি কিটাবার খোটা কমুহ দুঃখ পাই লিগা আর বড়টা টানতেছে সব বিড়ি খাওয়া ছাড়তাম না আছে না নাই আবার অনেকে আছে একদম জবরদস্ত অলির দরবারে বইয়া অত্যন্ত কুলির দূরে টান মারে চোখ কহলো জায়গা কি তাদের দেখিটা কয় তুই কি বুঝবি এটা তো ছাড়তাম না সুন্নিয়তকে কখনোই ওহাবিরা দফন করে নাই আমাদের মানুষগুলো দফন করছে আমাদের তারা দফন করে দিয়েছে গাজাখুর পাগল ছাগলের দলে অলিদের মানিজ্যত নষ্ট করছে আসেন আমাদের সামনে আমার ভাই আমাদের উরুসে গেছে আমার ভাই সেক্রেটারি হিসেবে গেছিলেন জিজ্ঞেস করেন এই পৃথিবীর মূল্যকে কেউ আসেনি আল্লাহ হযরত আল্লাহর উরুসকে বেদাত ফতোয়া দিব না বলি তো আয়ো বেটাই লেখো কি দিতে কি তো যাই জয় কথা কয় না আলা হযরত সলিড পথ আলা হযরত মানে কি সলিড পথ মারহাবা কোন এই মিরান শাহ হুজুর আলা হযরতের সমসাময়িক এই জিহাদ দুই জিহাদ লই আইছে এই আমাদের দেশে আইসে এখন মুরিদ করা শুরু করলো এখন দেখে কিরি মানুষ তো বুঝে সুঝে না এটা উনি কো উর্দুতে আর এরা কিতা পড়তাম কিতা না এখন মিরান শাহ হুজুর দেখে কিরি আমার কাছে মানুষ নাই রাইতের বেলায় ল্যান্টন লইয়া মানুষ যা কই আর কান্দারে কান্দা কো বাবা এখানে আবার কোন বক্তা আইছে তখন আমরা বড় বাপরে লইয়া কইলে চলো তো চলো কাহা চলনা है वहां भी इतना लोग আমরা বড় বাপ তো জিব্বত কামড়ি বাবা যে রাগি বেড়া এটা হইতেছে তো আকাম কি রূপবানের ফাট কথা কয় না কার ফাট রূপবানের ফাট যাইও না রহিম গো আর যে বেড়া ভালে কান্দা লইছো রূপবানের লেগিয়া মিরান সুজুকি मुझे ले चलो कुछ नहीं कहूंगा मैं सिर्फ देख के आ जाऊंगा
গেছে দূর খারাই দিছে আর রূপবানে কান্দাছে বাসো ধরে ফুলাফানে বাসো ধরে রূপবানকে জান দিতেছে পাবলিকও কান্দাছে বেড়াই বেড়িয়ে কান্দে मेरा हुजूर जी ये रूप ये क्या है कोई ये रूपबान का वाकया ये रूपबान कौन है रूपबान क्या था तो सीखा रूपबान वजीर का बेटी और रहीम जो है 12 साल बेटा 12 दिन का बेटा और 12 साल लड़की में शादी की यह अजीब सी बात बंगाली यकीन करते हैं उन्हीं बंगाली रिले आते थे या अल्लाह बंगाली का जहनी ताकत कितना नीचे चल गया वाकया में लिखा है शौहर का उम्र है 12 दिन अतः जामर बयस 12 दिन बोर बयस 12 वर्ष ये क्या अजीब सी बात है ये भी हो सकते हैं और वो लोग यकीन करके रो रहे हैं अच्छा ठीक है बताओ ये रूपबान कौन सा मुल्क का वजीर का बेटी है ये अब्दुल रहीम जो है वो ताजिल जो है वो कौन सा मुल्क का बादशाह का बेटा है कि जाने उत्तर नहीं कोरी बाबा रे जाने ना सीनो ना बेड़ लेगा चफाते मन लेगा कर तो एक कथा आसीन जाने ना बुझो ना काइंदा भाना उनी तখন बानू सारे কইল বানু রে কয় কি আমি বুঝি বাঙালির বেমার তো আসল জায়গা বুঝে না বুঝে সুরটা হইলো আসল কথা কয় না জ্বালা জোড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা जोड़ा है ना জ্বালা জোড়ায় না রে কথা কয় না সুরটা দিলে জ্বালাটা মিরান সজুর বানু সরে কয় বানু কি তুই গান লেখ আমি কমু আর তুই লিখবে আর আমার বাপের গণমনি গান লিখতে অবশ্যই লোক সাধারণ কথা নেই সুবহানাল্লাহ কইতেন না কারে আমি কইছি তোর সিনা খুলে গেছে কসে পাকের তরফ থেকে ইলম চলে আসছে আমি তোরে গোটা বাংলার প্রফেসরের প্রফেসর বানিয়ে দিলাম আলেমের আলেম বানিয়ে দিলাম শায়খুল হাদিস শায়খুত তাফসীর মুমতাজুল ফুকাহা বানিয়ে দিলাম আমি বলছি তুই লিখতে থাক তোরা এই গো সখী গন তোরা এই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই পাঁচ ওয়াক্ত নামাজ কি সুর দিয়ে ডাকতেছে না যাইয়া পারবানি শাশুড়ি ননদি জল তারা তিনজন নফসে আম্মারা নফসে লাওমা নফসে মুল্লামা প্র্যাকটিক্যাল বুঝাই দিছি এটার ওয়াজ আরেকদিন করুন এই একটা গান যদি একটা মানুষ মনে রাখে মুখস্থ রাখে সে আল্লাহর ওলি হয়ে যাবে এইভাবে উনি সুর দিয়া অন কয় মরণের কথা কেমনে লিখতাম অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া কই যাও রে যায় না মন রে নিষ্ঠুর হইয়া তোর মা জননী কানবে রে তোর পিঞ্জিরার পানে চাইয়া মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে সুবহানাল্লাহ কইতেন না কিভাবে মানুষের মরণের ওয়াজ করে দেখেন এই টান দিলে সুখের বাণী আইতো না বললাম তো তাহাজ্জুদ করে গভীর রাতে বাপ নিয়ে টান দিয়ে ঘর ঘরে সুখের বাণী বের এরপরে দেখেন শেষ কি কয় অধীন শেখ ভানু বলে আফসোস হাজার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে সুবহানাল্লাহ কইতেন না আমার বাইরে কোনজন একটা গাইতো গাইতার বনি কথা কেন গাইতার বনি টানে দিতে না
এই যে বানুসার গান সবাই গাইতে পারে না, আমিও গাইতে পারতেছি না। আমি বয়স আমার 40-এর উপর হয়েছে, পরে আস্তে আস্তে বুঝছো মা, হ্যাঁ না বুঝতেছি, এর আগে বোঝা যায় না। কারণ বানুসার গান গাইতে লই জগৎ ভাড়া না দিলে বলে বলে বুঝতেন না। ভাইও গাইতে পারবো, আর একটা জগৎ আছে, এই জগতে গেছে না হনো, অহনো মুফতি সব রয়েছে, তো সর্বস্ব হয়েছে, সর্বহারা হয়েছে না, কথা কয় না। এখন আমি নামটা মনে আছে, হইতো না, ওই জায়গা যাওয়ান লাগবো, এটা মিরান সার ব্যাটারি একটু তাওয়াজ্জু লাগবো, কথা কন ঠিক না বেছে। গলসে পাক যদি কাউরে পথে আনে, এখন এই বানুসার গজলগুলা গাইলে হায় রে, অর্থগুলো বোঝার পরে ওটু চোখ দিয়ে পানি চলে আসে। যে দেখছো এই বানুসা কোন মাদ্রাসায় গেছে, কদিন আগে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আসছে, বাংলার প্রফেসর, উনি আইসা এখানে দিয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী, বড় জ্ঞানী, বাংলা ভাষার স্রষ্টা, যার মুখ দিয়ে ভাষার সৃষ্টি হয়। সুবহানাল্লাহ কইতেন না? আমি প্রফেসররা যাদের ছাত্র, চিন্তা করছেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তখন ঢাকা ইউনিভার্সিটি ছিল, মিরান সজুরের সময় ছিল, কিন্তু বানুরেক তাওয়াজ্জু দিয়া সবচেয়ে বড় কবি বানাইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার বড় আব্বা মুন্সি আব্দুল হাফিজ সাহেব আরেকবার গেছে, আরেকবার গিয়ে দেখে দিনের বেলায়, বিকালে লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার গুনিয়া বাসিয়া দেখে 18,000, আর মানুষ দিছে কাইন দিয়া কি করে আলালার দুলালের হুতি, কথা কয় না। আরই পড়ার পরে মানুষ যে কান্দা লইছে, বাঙালি তো আসলে সরল, কান্দতেছে। মিরান সজুরকে ইয়ে কেউ ওয়াকে আলালার দুলাল ইয়ে কোন হ্যাঁ কি জানতা নেই। তখন আমার বরাবর বলে তুমি ফুতিলে হতেলে, দেখেন কেমন দেশ দখল করছে, ফিটটা না বরাবর কইলে তুমি ফুতি লেখো, বরাবর আমি লেখাপড়া জানি কলম বাঙ্গার গোতাগতি, কিন্তু আমি ফুতি সাধারণ কথা নেই, ছন্দ মিলাইতেব না, শ্লোক মিলাইতেব। আরে আমি বলছি লিখে ফেলো, হুজুর আমার ইলিম কলম করতে, আরে দরজা খোল দিয়া হো গয়া। এ আমার বরাবর পড়া যদি শুনেন এত চমৎকার ভাবে, তখন উনি ফুতি লিখছে কি, ওই বাবা আদম, ওই বাবা এই হামা হাওয়া কেমনে পয়দা হইছে, মিরান হুজুর কইতেছে আর উনি লিখতেছে। যখন আমার দাদারে দিছিল গলা টান মারলে 1000 মানুষ আওয়াজ শুনতো। আমার দাদার গলা তো আমার গলা সেম ছিল, আরো মধুর কণ্ঠ ছিল। আমার দাদারে মিরান হুজুর দিল, ফুলা মানুষ তো কিছু এটা গাইব। আমার দাদা সব যখন গাইতো সুবহানাল্লাহ, যখন কারবালার বয়ানটা গাইতো, মানুষ গড়াইতে গড়াইতে উঠান পার হয়ে যেত, হার্ট ফিল করে ফেলতো। মিরান সাহেব কাম লাগছে, সুবহানাল্লাহ কইতেন না? এইবার বাঙালি চেঞ্জ হওয়া, এবার বদলাই যাবো, বদলাইতে বদলাইতে এমন বদলাইছে। মিরান শাহ হুজুরের সময় ওনার খলিফা ছিল 350। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ওই আপনাদের শানখোলা একজন খলিফা আছে, উনি কবরস্থানে ঘুমাইছে। এইভাবে ওনারা এই দেশটাকে আউলিয়ারা কত সুন্দর করে আমরা যত্ন করে বানাইছে। এখন কর্তিকা লম্বা পাঞ্জাবির দোলাইয়া কদিন পরে পরে বাং মাজার, কথা কয় না? ওই যখন দেওবন্দিরা খেয়াল হারাই ফেললো, হাইজ্যাক হয়ে গেল আহলে সুন্নাত, একদল আহলে সুন্নাত রইল, আরেক দলের দাফট বাইরে গেল, তখন আলা হযরত নামের এক হাস্তি, আমার আল্লাহর মেহমান এই জমিনে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? আয়েশা সাইরা কলম ধরলেন হাজির নাজিরের পক্ষে, গায়েবের পক্ষে, নূরের। খালি মোল্লা চিন্তা তো, বিবিসি তো ওনাকে চ্যালেঞ্জ করে হইল, সূর্য ঘুরে না সান ঘুরে। এই বিজ্ঞানীর সাথে লাগছে তর্ক, লাগতে 2-2.5 ঘন্টা তর্ক করার পরে বিজ্ঞানী সারেন্ডার আহমদ রেজা সঠিক। আলা হযরত আয়েশা এই সাথে সাথে কিতাব লিখেছে, ফৌজুল মুবিন। হ্যাঁ, তোরা দলিল দিছে আলা হযরতের কিতাবের কোনো বিকল্প না। আমি বলি তো, দেওবন্দিরা ফট করে কদম বুঝে করলে শিরক, কি কয় না? কদিন আগে উলিপুর হিসাবের একটা ওয়াজ দেখলাম, উনি কইতেছে কি, কদম বুঝি যায়। আমি কইলাম এই দরবারটা তো লাগে না, আগে কইলি আমরা হি কইতাম কদম বুঝির নাম সালাম, কথা কয় না? উনি কইতেছে কদম বুঝি জায়েজ, এটা জায়েজ, এটা সালাম না, কদম বুঝি। আমি বললাম এই জায়েজটা কইলি তুই কাজ যাও না, দলাদলি দাও না, কথা কন ঠিক না বেঠি? আমরা কি কইতাম এটা কদম বুঝি ফরজ? উলিপুরি সাহেবের কথাটা বলি, সে বলতেছে এই ডব্লিউ হান্টার বললো আহমদ রেজা হইল একটা বড় দালাল, অথচ এই বই ডব্লিউ হান্টার যখন লেখা শেষ করে আলা হযরতের বয়স 7 বছর। চিন্তা করছেন উলিপুরের মতো ব্যক্তি কি এত বড় মিশা কথা, এত টাটকা মিশা কথা কইতারে? এতে বুঝছি আর আসলে কিতাবে আলেম না, এরা হইল উস্তাদের ঘরের মৌলবি, বাউজের মৌলবি, কিয়ের মৌলবি, আরো জোরে না কিয়ের মৌলবি, বাউজের মৌলবির কিচ্ছা আমি কইতাম না। বাউজের মৌলবি, বাউজ চিনি না, বাউজ করে বড় ভাইয়ের বোরে বাউজে তারে মৌলবি ডাকতো, কারণ তা যখন দাঁড়িয়ে ডুরি রাখছে আর বড় ভাইয়ের জুব্বাটা হয়ে গেছে, বাউজে যে সুন্দর লাগে, ভাই সাহেব আপনি এটা কুলি না যায়, এটা লইয়া যখন গেছে বেড়াইতো, মসজিদুর ইমাম সব নাই।
এখন তো বুঝি নই তাই কি দোষ হইব, তাই না আউজুবিল্লাহ পারে না। বাউজুর মূল বিশেষে দেখা যায় লুঙ্গি সুঙ্গি আড়াইয়া জুব্বা জুব্বা সিরা কুতা গাতা ফার ফুর খাইয়া পাইতেছি, কথা কয় না। কাজেই এই আলা হজরত যদি না হইতো আমরা আজকে বিভ্রান্ত হয়ে যেতাম। যদি আলা হজরত না হইতো তাহলে আজকে আমরা কি হইতাম? বিভ্রান্ত হইয়া যাইতাম। কালাম কমুনে আগে সালাম দিয়ে লই, সালাম দিছি না তো, আসেন নবীর একটু দাঁড়ায় সালাম দিই। কেউ সিনিয়র নিয়ে আসেনি ভাই, ওগুলো তো ব্যাঙ্গিল নেই কমু সব, আমার কান আছে। তাবারক আছে নি? কি তাবারক? মাশাআল্লাহ, কি মারে বা মাশাআল্লাহ, আজকে বিরিয়ানি খাই। আমরা আব্দুল আলিম ভাই বিরিয়ানি পাকাইছি আপনাদের জন্য। জামিয়া আহমদিয়াতে যে মেধাবী ছেলেরা যায় ওরা সাইন করবে, কারণ সেখানে শুধু পড়ায় না, কিভাবে পীর হওয়া যায়, কিভাবে সমাজকে ম্যানেজ করা যায়, কিভাবে আল্লাহ পাওয়া যায় শেখানো হয়। এই যে নাসির ভাই আমাকে কমপ্লেক্সটা দেখালে, আমি অনেক আগে একবার আসছিলাম, অনেক ছোট্ট একটা কমপ্লেক্স। আজকে যেই বড় কমপ্লেক্স দেখছি আমার কাছে রীতিমতো অবাক লাগতেছে। আমি তার শেষে কইছি, ভাই কাজ করলে ব্যবস্থা আল্লাহ করবেন। কথা বলেন ঠিক না বেঠি? কারণ আমার চাইতে বড় প্রমাণ তো আর কেউ না। নাসিরনগরে আমি যখন 17% জায়গার উপর মাদ্রাসা করার চিন্তা করছি, আমার হুজুর সৈয়দ উসমান শাহ হুজুর, মিরান শাহ হুজুরের নাতির ঘরের হতে উনি কইল, কি লাগবো বড় করে কইেন। তখন আমি কইলাম ভালো করে কই। আরেকজনে কইতেছে ভালো করে কই নিলে কমাইব। আমি কইলাম ইউনিভার্সিটি এই সেই মেডিকেল সব কইছি, हो जाएगा। अभी शुरू कर दीजिए, वक्त कम है, আপনার স্বপ্ন বড়, সময় কম, এখনই শুরু করে দেন। আমি বললাম হুজুর পয়সা কাহা মিলেগা? পয়সা খোদা भेजेगा। সুবহানাল্লাহ। তখন বললাম হুজুর কেমনে? কই যে ছোট্ট ঘরটা করছেন এটার কোনা তো আপনি বইতে খালি ফু দিবেন। কি দিবেন? ফু দিবেন, পয়সা আজকে সেখানে 40 খানি জমি একসাথে। কয়খানি? কার কাজ হয়েছিনি? আল্লাহ জের ক্ষেত্রে আইলি যাই ওকে সব লইজিন গে থাকবে। আমি দেখলাম মুসলমান থেকে হিন্দুটা দেখলাম একটু ভালো, এরা বেশি ফেসফুস করে না, আর কার মাদ্রাসা দিয়ে এলাও। আর সে যদি সিবাত পালাইতেছে আমার একবারে তেল বাড়ি রেছে দিচ্ছে। এদের মধ্যে মাদ্রাসার দরদ নাই, কিন্তু বিধর্মী মানুষের দেখলাম মাদ্রাসার প্রতি ভালো দরদ আছে। আসলে আমি দেখলাম ভাই আদর্শের দিক দিয়ে হিন্দুরা আমাদের থেকে ভালো। এরা বাজারে ওজনে কম দেয় না, কথা কয় না। এদের দোকানদার বাপ ডাকলে দেখবেন ওজনে কম দিবে না, 2 নম্বর মাল দিবে না। 10 দিন পরে নিয়ে যাবেন, দাদা এটা হইছে না, দেন ফেরত দিয়ে দিব। আর শেহের বেটা যদি উমেদনগর আর ঋষির বেটা ধরে যাইতে হচ্ছে দাঁত লাইনে তুই এই ধরো। কথা কানা কে বাস্তব কথা তো। আসলে তাদের সামর্থ্য আছে, আছে না নাই? আচ্ছা বাহিরার তো এরকম হেডাম নাই বা পাওয়ার নাই, করতে পারতো না, কিন্তু এরা তো করে লিব। কইরা দিলে তারপরে নাকি বিষয় হইতে না, এই দেশের রগুল তুই আর কথা কোনা কে। অথচ হিন্দুরা যত বড় ব্যবসায়ী, এক একটা হিন্দু ব্যবসায়ী যে আপনাদের হবিগঞ্জ আছে, কোটি টাকার মালিক হিসাব করতে পারেননি। এরা যদি কালকা শেহের যা আছে সব কিনে নিলাম, 10 দিনের ভিতরে সারা বাংলাদেশে কিনে নিত। বাংলাদেশে হিন্দুদের কাছে এই পরিমাণ পয়সা আছে, কারণ মুসলমানের সততা চলে গেছে এদের কাছে, গরিবে নওয়াজের আদর্শ চলে গেছে এদের কাছে। এরা আচ্ছা কোন তো হিন্দুরা জীবনে দেখছেন লাডিলে মোরামুরি করতো? আপনাদের হবিগঞ্জের বাটি দিত অনেক হিন্দু আছে না, এই সাল্লা আজমিরগঞ্জ তো কোনো জায়গা গেলে 15 কিলোমিটার গেলে আজারই নেই। অথচ আমি বললাম বাস চাচা মামলা কিরম আছে? কির মূল্য বা কার্য হলো না, কি যা কই টেটা টুটা ডুহাও না ফিসে দা ফাঁসা দা কিটা কিটা। আমি কি সারছি টেটা টুটাও নাই তোমরা দেশে? না দাদা আমরা তো মামলা করি না, মারামারিও করি না। আমি কিন্তু শেহের বাদ গেলে দেখলি সাঙ্গ সাইলি দেখা যায় মা গো মারণাস্ত্র সব ফিট করা আছে। এই যে আমরা মুসলমান পিছিয়ে গেছি, এই কেন পিছিয়েছি জানেন? ইংরেজদের ষড়যন্ত্র। ওরা ষড়যন্ত্র করে কি করছে শুনেন। আলিয়া মাদ্রাসা বানাইছে, এটারে বানাইছে আমল শূন্য। কি শূন্য? আর দেওবন্দ মাদ্রাসা বানাইছে, এটারে বানাইছে এলেম আছে, এটা দুনিয়াদারি বাদ। কোরআনের অর্ধেক, কোরআনের কি কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগিলো দুনিয়াদারি কথা কেনা। এরপরে কি ওয়াফিল আখিরাতে হাসানা, এরপরে আখিরাত। এরা দুনিয়া বুঝলে বুঝছে, অঙ্ক পারে না, ইংরেজি পারে না, পারে না ফতো দিছে। যদি ইংরেজি ফরজ তো কাফের। বাস মুসলমান হয়েছে মুরুক্ষ, আর হিন্দু হয়ে গেছে জজবার স্টার। পরিণতি কি হয়েছে? এই দেশের মুসলমানরা এখনো চাষা ভোসা ক্ষেত খামারও কাজ করে লেংটি দিয়া, আর হিন্দুরা কম হলেও পয়সা তাদের হাতে, কারণ ব্যবসার জ্ঞান তাদের সবচেয়ে বেশি। কথা কয় না? এরা ধৈর্যশীল। এখনো যান হিন্দু গ্রামগুলোতে, এই যে লাখাই বাড়িতে গেছি, মাস্টরের টাল
কথা কয় না। শহরে তো কুড়িগাঁও হয়তো না, তো মাস্টার আর শিক্ষিত মানুষ। পূর্বের কলেজ স্কুল সব হিন্দুরার জমি। এরা যদি এরা আমরা কিছু উপকার করছে, তখন এরাও গেল ইংরেজের দল, কলেজ মলেজ করে দিল। আর আমরা হুজুররা কলি আইন, আমরা মাদ্রাসা তাই কিতাব পড়তাম, দুনিয়ার আসমানের উপরে আর জমিনের তলে মাঝখানে হয়ে লাভ নাই। কথা কয় না। তখন ইংরেজরা দেখলো ভালো হয়েছে, আলিয়া হয়েছে খালিয়া, আলিয়ার মধ্যে যাও কিছু পড়াশোনা আছে, লেবাস টেবাস ঠিক নাই, তো যেই আলেমের আমল নাই তার দোয়ার কোনো দাম নাই। আর এরারে দিছে আরেক জায়গা ফাটাইয়া, এরা গেছে হয়তো আসমানের উপরে কথা কো, নাহলে জমিনের নিচে কো, আমরা আর কোনো টেনশন নাই। এর পরিণতি আমাদেরকে কি ভোগ করতেছে জানেন? এই ভারতে লক্ষ লক্ষ মুসলমান বলি দিছে। কই আছেন আপনারা? হায়দ্রাবাদের রাষ্ট্রটা যখন দখল করে জওহরলাল নেহেরু হায়দ্রাবাদ, ওই পরে নেটে চাপ দিলে পাবেন হায়দ্রাবাদ ট্র্যাজেডি, কি নির্মম ভাবে মুসলমান রাষ্ট্রটাকে তছনছ করে দিছে। অথচ ভারত নয়, আজ তো এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল এই নিজামের দেশ, মুসলমান রাষ্ট্র ছিল, স্বাধীন রাষ্ট্র, তছনছ করে দিছে। মুসলমানকে মাইরা কুত্তার মতো মাইরা ফেলে দিচ্ছে। ধর্ষণের তো সীমা নাই। কেন? মুসলমান শিক্ষার থেকে দূরে সরে গেছে। এই মাদ্রাসা দুনিয়াও আছে, আখেরাতও। এবার সায়েন্সও খুলবেন, কিন্তু সায়েন্স খুলবেন। আমার মাদ্রাসায় সায়েন্স খুলতেছি, দাখিল হয়েছে, আলিম খুলছি। আমি বলছি যে আপনার ছেলে যদি মেধাবী হয়, আপনি গরিব মানুষ, ডোন্ট টেনশন, যদি মেধার পরিচয় দিতে পারে, আমি হায়াতে যতদিন আছে আমার মুখে রুটি থাকলে আপনার সন্তানের মুখে রুটি থাকবে। আমি তাকে ডাক্তার বানাবো, আমি তাকে ইঞ্জিনিয়ার বানাবো। যেদিন আমার পাশে একজন ইঞ্জিনিয়ার বসে বসে ওয়াজ করবে, যেদিন একজন বাহাসকারী এমবিবিএস ডাক্তার হবে, সেদিনই সমাজ ইসলামী সমাজ হবে। কারণ যেদিন ইসলামের পক্ষে দুনিয়া ছিল, তখন যারা ছিল আলেম তারা ডাক্তার ছিলেন। ইবনুল আরবি মস্ত বড় আল্লাহর ওলি, উনি ছিলেন জ্যোতির্বিদ। কি ছিলেন? আপনি সান্দের খবর কইতে পারতো, এমনকি তিনি দিনের বিজলি দেখলে কইতে পারতেন কয় ঘন্টা পরে বৃষ্টি হোক। উনি কইছেন আমার বেলায়ত না, আমি গণ্য করি তো। উনি একজন বড় ডাক্তার ছিলেন। কি ছিলেন? শুধু চিকিৎসা করে করে উনি প্রায় 4000 খ্রিস্টানকে মুসলমান বানিয়ে ফেলেছিলেন। কি করে? কি করে? কারণ চিকিৎসা করছে, উনার সহবত পাইছে, পাইতে পাইতে গেল বাবা আপনি যদি বলা যে আপনার ধর্মটা এবার দিলাইন। আর আজকে মুসলমানরা ডাক্তারি ডো জানে না। আজকের যারা মুসলমান ডাক্তার, এরা কষায়ের বাপ। আসতে কর, এরা কি কষায়ের বাপ? বাপরে বাপ, গেল ফাই হারি ওষুধ খাই, এটা মরবো না গাঙ্গ যাবো, আমার তো লাইসেন্স আছে। এই কষারের না লাইসেন্স না, আমার তো লাইসেন্স আছে। কথা কন ঠিক না বে? ঠিক। হাই রে দুনিয়া কোথায় গেল? আমি চাই আমাদের এই মাদ্রাসাগুলোতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় কিছু হবে, যারা আপনাদেরকে সেবা করবে, সুন্নিয়তের জন্য দাঁড়ায় আপনাদেরকে সেবা দিবে। ঠিক না বে? ঠিক। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। মাশাআল্লাহ, মাদ্রাসা হয়ে গেছে, হয়ে গেছে, ইনশাআল্লাহ মাদ্রাসা হয়ে যাবে। আসুন এই মাদ্রাসার মাঠ থেকে আমার নবীর বাগানে, তো নবী আছেন, আছেন কিনা? আমার নবীর বাগানে দাঁড়ায়া, আজকের মাহফিল কিন্তু সাধারণ মাহফিল না, আপনাদের সাথে তালেবুল ইলম আছে, দোয়া নিশ্চিত কবুল। আসুন একটু দাঁড়ায় নবীর সালাম দিই, ইয়া নবী सुन लेना फरियाद हमारे, कह रहा है सब भिखारी।
और पंजतन कदर का गता हो खत गौस आज़म हो मसलक अहमद रज़ा हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। हम यहाँ से पुकारे अततबा से सुने मुस्तफा की समाज बेला सलाम मुस्तफा जाने रहमत बेला सलाम शमा बज में हिदायत बेला पतले पतले पूरे कुद्स की बातियाँ उन लोगों की नज़ाकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमा बज में हिदायत पहला हाथ जिस तरफ उठा गनी कर दिया मुझे बहर सखावत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमा बज में हिदायत पहला गौस खाज़ा रज़ा हमीदा मुस्तफा पंजगंज विलायत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमा बज में हिदायत पहला सुर बिसर कुठी आका तैयब शाह सैयदी हजरत आका मीरान शाह उन इमाम अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमा बज में हिदायत पहला सरतजालिया बाबा शाह जलाल उनकी बेहद करामत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमा बज में हिदायत पे
সবাই বসেন, বসে যান, সামনের দিকে আগে বসেন, পিছনে অনেক মানুষ। আর যারা বসবেন কাতার হয়ে বসবেন, আপনাদের কাছে যাতে তাবারুকটা সুন্দরভাবে দিতে হয়। জি, এখানে তাবারুক দেওয়া হবে, আপনাদের কাছে লোক যাওয়ার মতো রাস্তা রেখে বসেন। বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামা হাসনাত জামিআ খিসালিহি। সম্মানিত উপস্থিতি, আপনারা গভীর রাত পর্যন্ত মহব্বত নিয়ে, আদব নিয়ে, ইখলাসের সাথে আপনাদের আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান ইমাম আহমদ রেজা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সালানা জলসা হুজুর সৈয়দি সরকার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ ওয়া মিল্লাত ইমাম আহমদ রেজা মুহাদ্দিস বেগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উরসে পাক আমরা সমাপ্ত করতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বারান্দায় যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে অনুরোধ, বসার জায়গাটাতে আপনারা মাঠে দিয়ে বসে যান। আমাদের তাবারুক বন্টনের জন্য আপনারা একটু রাস্তা দেন। বসার জায়গা আছে, আপনারা ভিতরে ঢুকে বসেন। সামনে যায় বাচ্চারা, তোমরা সামনে দিকে যাও। এখানে সামনে যারা আছেন আপনারা রাস্তাটা ক্লিয়ার করেন, বারান্দাটা ক্লিয়ার করেন। 2 নম্বর কথা হচ্ছে, প্রতি বছর আপনারা আমাদের আজকে যিনি প্রধান আলোচক, প্রধান অতিথি, আমাদের ভাই, আমাদের প্রিয় মেহমান হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুশতাক